তাহলে দেখ কোন অঙ্কটা, এই অঙ্কটা 2000, ঠিক আছে, 2020 অনার্সে এসেছিল, ঠিক আছে। এখন যে অঙ্কটা করাবো সেটা 2020 অনার্সে এসেছিল, প্রভিশন ফর ব্যাড ডেট, মানে ব্যাড ডেট চ্যাপ্টারটা, কি চ্যাপ্টার চলছে এটা, ব্যাড ডেট চ্যাপ্টার, ঠিক আছে। তো এই চ্যাপ্টার চলছে ব্যাড ডেট। যখনই অঙ্ক দিয়েছে তো দেখ কি অ্যাকাউন্ট খুলতে বলেছে, ভালো করে দেখুন, লাস্ট লাইনটাই পড়তে হবে, একদম লাস্ট লাইনটাই পড়তে হবে। কি বলেছে, প্রিপেয়ার প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট এন্ড ব্যাড ডেট অ্যাকাউন্ট, মানে দুটো অ্যাকাউন্ট খুলতে বলেছে। কি কি অ্যাকাউন্ট খুলতে বলেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট আর ব্যাড ডেট অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট খুলে ফেল। দেখ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা তো নিশ্চয়ই শেখাতে হবে না। লেজারে যেমন দাগ হয় প্রপারলি লেজারে দাগ কাটি, যেমন লেজারের দাগ হয়, ডেট, পার্টিকুলারস, লেজার ভ্যালু, অ্যামাউন্ট, বুঝলি তো, যেমন দাগ হয় দুটো লেজার খুলে ফেল, ছোট ছোট, একটা পাতার মধ্যেই হবে, এক পাতার মধ্যে ছোট ছোট, মানে বুঝলি তো। প্রথম অ্যাকাউন্টটা ব্যাড ডেট খুলবি, ব্যাড ডেট মানে ব্যাড ডেট কতটা হবে দেখ, সাইজটা দেখে নে, দেখ এই দেখ এইটুকু 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 হলো, মানে 3-4 লাইন লেখা যাবে, এরকম হলে ব্যাড ডেট হবে, ঠিক আছে তো। মানে ছোট অ্যাকাউন্ট, একদমই ছোট অ্যাকাউন্ট হবে, বেশি বড় হবে না। হ্যাঁ হ্যাঁ এইটুকু আমি তার করে দিচ্ছি, এটা কেমন দাগ হবে, এরকম ছোট্ট দাগ, এটা একটা অ্যাকাউন্ট আর ধর এটা একটা অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে, দুটো অ্যাকাউন্ট। আমি তো টি ফর্মে করছি, আমার মতন আবার তোরা টি ফর্মে করিস না, ঠিক আছে। সবাই দাগ কেটে নে, আশা করি সবাই দাগ কাটা হয়ে গেছে। লিখবো ডেবিট ক্রেডিট, ঠিক আছে, ডেবিট ক্রেডিট, ঠিক আছে, ডেবিট ক্রেডিট। তাহলে হয়ে গেল, কি কি বললাম, ডেবিট ক্রেডিট সব খুলে দিলাম। এবার দেখ কোশ্চেনটা পড়ি, কার বইতে অঙ্ক করতে বলেছে, করতে বলেছে মিস্টার আর সেন। প্রথমে উপরে লিখতে হবে ইন দা বুকস অফ মিস্টার আর সেন, লেখ ইন দা বুকস অফ মিস্টার আর সেন। তাহলে কি কি অ্যাকাউন্ট খুলতে বলছি, বারবার বলছি দুটো অ্যাকাউন্ট খুলতে বলছি, না তোকে বলে দেবে কোশ্চেনে কি কি অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে কি কি অ্যাকাউন্ট খুলতে বলছি বল, একটা ব্যাড ডেট, একটা প্রভিশন ফর ব্যাড ডেট। প্রথমে অ্যাকাউন্টের নাম লিখলাম ব্যাড ডেট অ্যাকাউন্ট, লিখ ব্যাড ডেট, কি লিখলাম বল, ব্যাড ডেট অ্যাকাউন্ট লিখে দে। পরের অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, কি বললাম, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। দুটো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, প্রপারলি দাগ কাটবি, তোরা ডেটের কলম করবি, বুঝা গেল তো। ব্যাড ডেট অ্যাকাউন্ট করলাম আর একটা প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট করলাম। ঠিক আছে তো। তো দেখ যখনই চ্যাপ্টার অঙ্ক করতে দেবে তখন দুটো অ্যাকাউন্টই খুলতে দেবে, বেশি খুলতে দেবে না। কি খুলতে দেবে, ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলতে দেবে আর প্রভিশন ফর ব্যাড ডেট খুলতে দেবে, ঠিক আছে তো। বাদ দে না, বাদ দে, এই অঙ্ক করবো, কিন্তু এর আগে ধর না, মনে কর না এই দুটো অ্যাকাউন্ট খুলতে দেয়, মনে কর দুটো অ্যাকাউন্ট খুলতে দেবে, এই অঙ্কটা মানে বোঝার চেষ্টা কর, যা যা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে অ্যাডজাস্টমেন্টগুলো একটু রিলেট কর। মনে কর না ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট কোথায় বসাতে হয়, আমরা তো ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, মনে পড়ে তো। ফাইনাল অ্যাকাউন্ট করতাম কি, তো ট্রায়াল ব্যালেন্স দিত, নিচে অ্যাডজাস্টমেন্ট দিত, ঠিক আছে তো। বল না ফাইনাল অ্যাকাউন্টে কি করতে হয়, জাস্ট বলছি ট্রেডিং, তাই তো, প্রফিট এন্ড লস আর ব্যালেন্স শিট, তাই তো। ট্রেডিং তো আচ্ছা, ট্রেডিং এটা হচ্ছে পিএল আর একটা ব্যালেন্স শিট, তাই তো। এইদিকে অ্যাসেটস আর এইদিকে লায়াবিলিটি। কি করতাম, ফাইনাল অ্যাকাউন্ট করতাম যখন, তখন মনে পড়ে ডেটার শিট, ওখানে ব্যাড ডেট লিখতাম, প্রভিশন ফর ব্যাড ডেট লিখতাম, ওটাই করতে ফাইনাল অ্যাকাউন্ট ঠিক, এটা বাদ দে না, এটা বাদ দে, এটা তো হয়ে যাবে। এটা যদি বলতে পারিস তাহলে ফাইনাল অ্যাকাউন্ট এখনই হয়ে গেল, মানে সরি এই দুটো অ্যাকাউন্ট এখনই করে ফেলতে পারবি। বল ওখানে কি ছিল স্যার, প্রভিশন ফর ডাউটফুল ডেট ছিল তো 15,000 টাকা। এই যে এটা কি দেখ, উপরে পর লাইনটা পর ট্রায়াল ব্যালেন্স দিয়েছে। ট্রায়াল ব্যালেন্স কি কি দিয়েছে, ট্রায়াল ব্যালেন্সে প্রভিশন আছে, ব্যাড ডেট আছে আর সানডে ডেট আছে। আমি বলেছিলাম ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশনটা থাকে সেটা কি প্রভিশন বলে, ওল্ড না নিউ বলেছিলাম। ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশনটা থাকে তাকে বলা হয় ওল্ড প্রভিশন, ঠিক আছে। এটা ওল্ড প্রভিশন দিয়েছে 15,000 টাকা। তারপর ব্যাড ডেট দিয়েছে 10,000 টাকা। বল ট্রায়াল ব্যালেন্সে যে ব্যাড ডেট থাকতো ওটা কোথায় লিখতাম, পিএল এর ডেবিটে লিখতাম, মনে পড়ছে, পিএল এর ডেবিটে লিখতাম, এখানে আমি লিখতাম টু ব্যাড ডেট, মনে করার চেষ্টা কর, টু ব্যাড ডেট লিখতাম 10,000 টাকা, তাই তো, লিখতাম এরকম। তারপর কি বলে সানডে ডেটার্স কোথায় লিখতাম, স্যার ব্যালেন্স শিটে অ্যাসেটে লিখতাম ডেটার্স, কত বল 1,40,000, যেমন করতাম তেমন কর না, ফাইনাল অ্যাকাউন্টের মতন তোদের করতে হবে না, ভালো করে দেখে নে এটা কি করেছি।
এবার অন এনকোয়ারি, একটা এনকোয়ারি যদি দেখো ইট ওয়াজ অ্যাসার্টেন দ্যাট ডেটার্স এর মধ্যে ইনক্লুড আছে 20,000 টাকা ডিউ ফ্রম এস রয়, ভালো করে শোন, আর ক্রেডিটার্স ইনক্লুড 15,000 ডিউ টু এস রয়, এটা ফাইনাল অ্যাকাউন্টে ছিল। ধর আমি তোমার কাছে 15,000 টাকা পাই, আমি তোমার কাছে 15,000 টাকা পাই, তুমি আবার আমার কাছে 20,000 টাকা পাও, এরকম জিনিসের ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্ট কোনটা, 15,000 কোটির মধ্যে 15,000 টাকা, এটাকে বলা হয় সেট অফ। সেক্ষেত্রে সেট অফ করতাম ডেটার্স আর ক্রেডিটার্স থেকে, ফাইনাল অ্যাকাউন্টে করতাম। তাহলে এখানে লিখবো সেট অফ কত টাকা বল, মিনিমাম কত টাকা, 15,000 টাকা, 1,40,000 থেকে 15 বাদ দিলে কত, 1,25,000 টাকা। বুঝতে পারছিস? এগুলো ফাইনাল অ্যাকাউন্টে করতাম, ফাইনাল অ্যাকাউন্ট করছি। আরে আমাকে তো পরীক্ষায় এটা ধরো এই দুটো করতে দেবে, এই দুটো পরে করছি, ফাইনাল অ্যাকাউন্টটাকে বল, ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছিস। তারপরে যে 8,000 টাকা ডিউ অন অ্যাকাউন্ট অফ সেল অফ ফার্নিচার, ফার্নিচার বিক্রি করেছি, ফার্নিচার বিক্রি করে 8,000 টাকার ফার্নিচার বিক্রি করেছি, যেটা কিনা ডেটার্স এর মধ্যে আছে। ডেটার্স কাকে বলে জানিস? কাউকে যদি ধারে গুডস বিক্রি করি, কি বললাম ডেটার্স, কি বললাম, কাউকে যদি ধারে গুডস বিক্রি করি তাকে বলা হয় ডেটার্স। তার মানে ডেটার্স এর মধ্যে ফার্নিচার বিক্রি করলে সেই টাকা কি ডেটার্স এর মধ্যে থাকতে পারে? ডেটার্স কাকে বলে? ডেটার্স কাকে বলে এটা জান, যাদেরকে আমরা ধারে গুডস বেচি, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাকে বলা হয় ডেটার্স। বোঝা গেল ডেটার্স কাকে বলে? বারবার বলছি, একটা কথা শুনে রাখ, ও তোকে ঘাবড়ে দিয়েছে জায়গাটা, অনেকে ভুল করে ফেলবে এই জিনিসটা, ভালো করে শোন। যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলে? ডেটার্স। ডেটার্স মানে কি? ডেটার্সে কি থাকে? ডেটার্স মানে কি? গুডস। ডেটার্স মানে গুডস, যাদেরকে গুডস বেচি ধারে তাকে বলে ডেটার্স। বলেছে এই যে ডেটার্সে 1,40,000 না, এর মধ্যে কি আছে জানিস তো? আমাদের কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট ছিল সে কি করেছে, কাউকে ফার্নিচার ধারে বেচে দিয়েছি, কাউকে ফার্নিচার ধারে বেচে দিয়েছি, সেই টাকাটাও এর মধ্যে দিয়েছে। সত্যি কি এর মধ্যে রাখা উচিত? ডেটার্স এর মধ্যে কি থাকা উচিত? গুডস ধারে বেচছে, তাহলে স্যার এটাও তো বাদ দিতে হবে। ফার্নিচার বল, বুঝেছিস কি বুঝিসনি? সেল অফ ফার্নিচার বাদ দিতে হবে, বুঝেছিস কি বুঝিসনি? কত টাকা ফার্নিচার ধারে বেচেছি? 8,000 টাকা বাদ দিলাম, 8,000 টাকা, 1,25,000 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে বল? 1,17,000। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? এগুলো ফাইনাল অ্যাকাউন্ট ট্রিটমেন্ট, ঠিক আছে? আর কি বলেছে স্যার? আর বলেছে ব্যাড ডেট, এর মধ্যে 8,000 টাকা ব্যাড ডেট আছে, তাহলে 8,000 টাকা ব্যাড ডেট, তাহলে ব্যাড ডেট হলে কি হয়? ডেটার্স থেকে মাইনাস করতে হয়, তাহলে ব্যাড ডেটটা মাইনাস কর, ঠিক আছে? তো ব্যাড ডেটটা মাইনাস কর, কত টাকা বল? ব্যাড ডেট মাইনাস করলে কত হবে? ব্যাড ডেট কত টাকা বল? 8,000 টাকা, তাহলে বাদ দিলে কত হচ্ছে? 1,09,000 টাকা। বল এত অবধি কি ক্লিয়ার? এত অবধি তো ক্লিয়ার? বল এত অবধি তো ক্লিয়ার? ব্যাড ডেট কি করতে হবে? আমরা কি শিখেছিলাম? অ্যাডজাস্টমেন্টে যদি ব্যাড ডেট থাকে, আমার ব্যাড ডেট ট্রায়াল ব্যালেন্স ছিল 10,000 টাকা, আর অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেট কত ছিল? 8,000 টাকা, তাহলে সারা বছর টোটাল ব্যাড ডেট কত হলো? 8,000 টাকা। তাহলে কি করতাম? এর সঙ্গে পিএলএ এর সঙ্গে 8,000 টাকা যোগ করতাম, দেখ কি না? বল মনে পড়ছে কি মনে পড়ছে না? মনে পড়ছে? ফার্দার ব্যাড ডেট থাকলে কি করতাম? স্যার ডেটার্স থেকে আপনি মাইনাস করতেন, সঙ্গে সঙ্গে পিএলএ ডেবিটে লিখতাম। তাই করেছি? তাতে অবধি ঠিক আছে নাকি এতই ঠিক নেই? এবার ফাইনাল অ্যাকাউন্ট করছি, কিন্তু আমি কিন্তু বলিস না স্যার আপনি এইগুলো শেখাচ্ছেন, আরে এগুলো শেখাবো, আগে এটা মনে কর, তোকে মনে করাচ্ছি আমি কি করেছিস। কিছুই না, আমি ফাইনাল অ্যাকাউন্ট করলাম। বল এত অবধি ঠিক আছে? কি এত অবধি ঠিক আছে? কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নে। তারপর বলেছে, তারপর কি হতো? এত অবধি করে 1,09,000 টাকা বেরোলো, তারপর কি করতো মনে করে? ফাইনাল অ্যাকাউন্ট মনে কর না। আরে ফাইনাল অ্যাকাউন্ট কি করতি? অ্যাসেটে লিখতি ডেটার্স, তার থেকে ডেটার্স থেকে সব একটা করে বাদ দিতি, প্লাস মাইনাস করতে করতে আসতে, আসার পর যে ভ্যালুটা বেরো তার উপর প্রভিশন করতে, কি না? মনে করে প্রভিশন ফর ব্যাড ডেট 5%, 10% এটা থাকতো। সেখানে প্রভিশন কত পার্সেন্ট বলেছে বল? স্যার 5% বলেছে, তাহলে মাইনাস করতে মনে হচ্ছে প্রভিশন 5%, কত দেখি 1,09,000 5% করে দেখ কত হচ্ছে? 1,09,000 উপর 5% কর, কত হচ্ছে দেখ কর। 1,09,000 5% 5450। দেখ বারবার বলছি, এখনো বোঝার চেষ্টা কর কি বলছি। না বুঝতে পারলে কিন্তু এটা বুঝতে পারবি না। পুরোনো জিনিস মনে না পড়লে এটা বুঝতে পারবি না, বুঝতে অসুবিধা। বল এটা কি মনে পড়ছে? ফাইনাল অ্যাকাউন্ট আগে কি করতি? দরকার হলে পাতা উল্টে দেখে নে ফাইনাল অ্যাকাউন্ট মনে না পড়ে। এটা থেকে বাদ দে কত হচ্ছে? 1,09,000 থেকে 5,000 টাকা শুনে বাদ দি কত হচ্ছে? 3,550। 1,09,000 থেকে কত? 1,03,550 মনে পড়ছে? ফাইনাল অ্যাকাউন্ট এটাকে করতাম, ফাইনাল অ্যাকাউন্ট অ্যাসেট ডেটার্স লিখতাম, এগুলো প্লাস মাইনাস করতে 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 এরকম আসতো। বুঝতে পারছিস তো? এই যে আমি এটা লিখেছিলাম, খাতাতে পরিষ্কার হয়ে লেখা আছে। অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন থাকতো সেটা বলেছিলাম, এটাকে কি প্রভিশন বলে? ওল্ড না নিউ বলেছিলাম কিন্তু। অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন থাকে কি প্রভিশন বলে? ওল্ড না নিউ? অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন থাকে তাকে বলা হয় নিউ প্রভিশন। তার মানে এটা হচ্ছে নিউ প্রভিশন, এটা হচ্ছে নিউ প্রভিশন। অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন থাকে তাকে বলে নিউ প্রভিশন, ঠিক আছে তো? আর ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন ছিল ওটাকে কি প্রভিশন বলে? ওল্ড প্রভিশন। আমি কি শিখেছিলাম? এটাও শিখেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট করার সময়। যখনই দেখবো ওল্ড কত ছিল বল, ওল্ড প্রভিশন কত ছিল ট্রায়াল ব্যালেন্সে বলেছিল, দেখ
ট্রায়াল ব্যালেন্সের প্রভিশন বলেছিল কত 15,000 টাকা, ওল্ড ছিল 15,000 টাকা, আর ওল্ড ছিল 15,000 টাকা। নিউ কত, নিউ বল, নিউ কত, নিউ কত 5450 বল। বড় কে, ওল্ড বড় না নিউ বড়? ওল্ড বড়। শিখিয়েছিলাম বল, এটাও শিখিয়েছিলাম, ওল্ড বড় হলে কোন দিক লিখবো, নিউ বড় হলে কোন দিক লিখবো, মনে আছে? মনে নেই, আমি মনে করাচ্ছি। নিউ বড় হলে আপনি পিএল এ ডেবিটে লিখবেন, ওল্ড বড় হলে কেইটে লিখবেন, বলেছিলাম। তাহলে ওল্ড বড়, এটা থেকে মাইনাস করা কত হচ্ছে বল? 10,000 মানে 9,550, 9,550। তাহলে এখানে লিখতাম বাই পিবিডি, প্রভিশন ফর ব্যাড ডেট, কি লিখতাম? ওল্ড আর নিউ। ওল্ড কত 15,000 আর নিউ কত 5,450, বাদ দিয়ে কত হলো 9,550। মনে পড়ছে? এটাই করতাম। বলে এত অবধি কি মাথার মধ্যে ঢুকেছে? আগে ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম? এটাই পুরো ফাইনাল অ্যাকাউন্টে দেখাতাম, এটাই পুরো ফাইনাল অ্যাকাউন্টে দেখাতাম, আর কিছু করতাম না। সিরিয়াসলি বলছি, এটাই করতাম। তো মনে কর না আমি এটা, আর এরকম এন্ট্রি ফাইনাল অ্যাকাউন্টে প্রচুর দেয়। তো এই বছরও পরীক্ষায় যাবে, এই বছরে যে ফাইনাল অ্যাকাউন্ট আসবে, ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট এরকমই থাকবে, এবং এই এন্ট্রি তোকে দেখাতাম। তাহলে বুঝতে পারলি তো? এবার তুই ব্যাড ডেটের অঙ্ক আয়। বল এতক্ষণ কি মাথায় ঢুকলো? কি বললাম আমরা, কি বললাম? এটাই বললাম, আর কিচ্ছু না। তুই আগের ক্লাসগুলোও দেখবি, দেখবি এইগুলোই বলা আছে। প্রথমে এইগুলো করে তারপর ডাইরেক্ট অঙ্কে ঢুকিস, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মাথায় ঢুকলো ব্যাপারটা? এবার বল, তোকে ধর আমি এখন কোশ্চেন করলো, দেখি কোশ্চেনের অ্যান্সার দিতে পারিস কিনা। জানি না কি অ্যান্সার দিবি। এই 11 এর কোশ্চেন, 11 স্টুডেন্ট এই অ্যান্সার দেয়। প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাসেট না লাইবিলিটি? বল, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাসেট না লাইবিলিটি? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাসেট না লাইবিলিটি? প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে লাইবিলিটি, ঠিক আছে? তো জানি না তোরা, ঠিক আছে বুঝতে পেরেছি আমি। প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে আমাদের বিজনেসের কি? লাইবিলিটি। প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে বিজনেসের লাইবিলিটি, ঠিক আছে? প্রভিশন ফর ব্যাড ডেট বিজনেসের লাইবিলিটি। লিখি প্রভিশন, প্রভিশন হচ্ছে বিজনেসের লাইবিলিটি। মানে যে কোনো ধরনের প্রভিশন হচ্ছে বিজনেসের লাইবিলিটি, যে কোনো ধরনের প্রভিশন হচ্ছে বিজনেসের লাইবিলিটি। আজকে ক্লাস 12 এর ব্যাচ পড়াচ্ছিলাম, ওরাও বলে দিল প্রভিশনটা কি বিজনেসের, ওরাও বলে দিল প্রভিশন লাইবিলিটি। তোরা খুব ভালো স্টুডেন্ট। যাই হোক, প্রভিশন হচ্ছে বিজনেসের লাইবিলিটি, প্রভিশন হচ্ছে বিজনেসের লাইবিলিটি। আর লাইবিলিটি কি হয়? লাইবিলিটি বাড়বে সবসময় ক্রেডিট দিকে, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, আর লাইবিলিটি কমবে ডেবিট দিকে। হয়ে গেল, বললাম। আর ব্যাড ডেট, ব্যাড ডেট কি? বিজনেসের এক্সপেন্সেস। ব্যাড ডেট বিজনেসের, ব্যাড ডেট হচ্ছে বিজনেসের এক্সপেন্সেস, মনে রাখতে হবে এগুলো। ব্যাড ডেট বিজনেসের কি? এক্সপেন্সেস, ঠিক আছে? এক্সপেন্সেস। তাহলে এটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্সেস বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। এক্সপেন্স বাড়বে ডেবিটে, এক্সপেন্স বাড়বে এইদিকে, কমবে এইদিকে, ঠিক আছে? এবার দেখ, এবার দেখ, এখন অঙ্ক হবে 2 মিনিট লাগবে অঙ্কটা করতে, অঙ্কটা করাতে 2 মিনিট লাগবে, শেষ 2 মিনিট অঙ্ক শেষ। 2 মিনিটে 10 মার্কস। ব্যাড ডেট কত বলছি বল? 10,000 টাকা। দেখ কোশ্চেনের দিকে তাকা, ভালো করে কোশ্চেনের দিকে তাকা। ব্যাড ডেট কত বলছি বল? 10,000 টাকা। 10,000 টাকা ব্যাড ডেট বল, 10,000 টাকা মানে কি? আচ্ছা, এই যে ব্যাড ডেট 10,000 টাকা কোথা থেকে দেখলাম? ব্যাড ডেট 10,000 টাকা আছে বলি, স্যার বই থেকে দেখলেন? এটা কোনো অ্যানসার হলো না, এটা কোনো অ্যানসার হলো না। ব্যাড ডেট 10,000 টাকা দেখলাম, ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট 10,000 টাকা দিয়েছে, ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট 10,000 টাকা দিয়েছে। তো ট্রায়াল ব্যালেন্সে যদি ব্যাড ডেট 10,000 টাকা দিয়েছে, তার মানে কি বলবো? ট্রায়াল ব্যালেন্স মানে কি? সারা বছর ধরে ব্যাড ডেট হতে 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 ও লেজার করেছে, লেজার করে তার ব্যালেন্স দাঁড়িয়ে 10,000 টাকা। তাহলে আমি বলতে পারি ব্যাড ডেটের ব্যালেন্স এখন 10,000 টাকা আছে, তাই তো? আর এটা কি অ্যাকাউন্ট? এক্সপেন্সের অ্যাকাউন্ট। এক্সপেন্সের ব্যালেন্স কোন দিকে বসবে? ডেবিটে বসবে। তাহলে এখানে লিখবো ব্যাড ডেটের ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি লিখবো। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? টু ব্যালেন্স বিডি 10,000 টাকা। বল বুঝেছিস কি বুঝিস? ব্যাড ডেটের ব্যালেন্স কত ছিল? 10,000 টাকা, ঠিক আছে? ব্যাড ডেট বুঝতে পারছিস তো? ব্যাড ডেটের ব্যালেন্সটা ডেবিটে লিখতে হবে, টু ব্যালেন্স বিডি। বুঝা গেল কি? বুঝা গেল 10,000 টাকা। তারপর প্রভিশন ফর ব্যাড, প্রভিশন ফর ডাউটফুল ডেট। এই মাত্র বললাম প্রভিশন ফর ডাউটফুল ডেট কি? প্রভিশন অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। লাইবিলিটি ব্যালেন্স কোন দিকে? স্যার কেইটে বসবে। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। কত টাকা? কত টাকা বলছে বলতে পারবি? 15,000 টাকা। আচ্ছা বল, এটা কি প্রভিশন? ওল্ড না নিউ? এটা ওল্ড না নিউ? ওল্ড। ব্যাকেটে লিখে রাখ, ভুলে যাচ্ছে তো, তোর খুব ভোলা স্বভাব। ওল্ড, ওল্ড প্রভিশন। এখানে লিখলাম ওল্ড প্রভিশন, বুঝে গেল? আচ্ছা বল, আচ্ছা বল, এত অবধি ক্লিয়ার হয়েছে? এত অবধি ক্লিয়ার হয়েছে? ওল্ড প্রভিশন। তাহলে এটা তো লাইবিলিটি, লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স এই দিকে হলে ক্লোজিং ব্যালেন্স কোন দিক হয়? এই দিকে লিখতে হয় টু ব্যালেন্স সিডি, হ্যাঁ কি না? টু ব্যালেন্স সিডি। এখানে কি লিখবো? নিউ প্রভিশন। নিউ প্রভিশন বল, বল নিউ প্রভিশন কোনটা? এইমাত্র শিখেছি, এইমাত্র শিখেছি নিউ প্রভিশন কোনটা। বল কোনটা শিখেছি? কোনটা? স্যার এই তো, স্যার এই তো। বল না, বল না, এখানে এদিক তাকা না, বোর্ডের দিকে তাকিয়ে বল না, নিউ প্রভিশন কোন টাকা? কোনটা এখানে? 5,450, 5,450, 5,450। বল বুঝেছিস কি বুঝিস? পরীক্ষা জানিস তুই কি করবি? শোন না, এই টাকাটা কি করে বের করলাম? এইগুলো পুরো না করলে এটা বেরোতো না। তো পরীক্ষায় তুই এটা রাফ করতে পারিস কি পারিস না? বল, রাফ করে দিবি কি পারবি কি পারবি না? এটা রাফ, তার মানে অঙ্কের পার্ট, এটা অঙ্কের পার্ট হয়ে গেল।
ঠিক আছে, অঙ্কের পার্ট হয়ে গেল। হ্যাঁ, তোর যদি সমস্যা হয় পড়লি না, এটা এসব লিখলি না, ব্যালেন্স শিট লিখলি না, ব্যালেন্স শিট লিখলি না, বুঝতে পারলি কি বলতে চাইছি নাকি? বুঝিস? ব্যালেন্স শিট লেখার দরকার নেই। তাহলে এটা কি বের করছি এখান দিয়ে? স্যার কি বের করছি? এখানে বের করছিস প্রভিশন। ভালো করে শোন, প্রভিশন ফর ওয়ার্কিং স্যার নাম কি? প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে তো, ব্যাকে লিখবো নিউ প্রভিশন। তাহলে এবার বোঝা গেল কি বললাম, কি করে বেরোলো 5,400। কোনো ডাউট? এনি ডাউট? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই, হয়ে গেল তো? স্যার বুঝতে পেরেছি। তারপর কি বলেছে? সানডি ডেটার্স। আচ্ছা, আমাকে সানডি ডেটার্স অ্যাকাউন্ট খুলতে বলেছে। আরে ডেটার্স অ্যাকাউন্ট খুলতে বলেছে আমাকে, তেমন দরকার ডেটার্স অ্যাকাউন্ট খোলার। তাহলে বুঝি ডেটার্স কেন দিয়েছে বুঝিস তো? স্যার প্রভিশন বের করার জন্য ডেটার্স দিয়েছে। বলে তো বুঝিস? খুব সোজা চ্যাপ্টার, আমি বলছি রিয়েলি বলছি, বিশ্বাস করে এখনো পর্যন্ত যতগুলো চ্যাপ্টার করছি তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার। এবং 10 মার্কস বোনাস। যদি এই অঙ্ক আসে, স্টুডেন্ট নিজেকে খুব লাকি মনে করে, এই অঙ্ক আসা নিজেকে লাকি মনে করে এই অঙ্ক আসলে। তো হয়ে গেল এত অবধি, সবই তো পোস্টিং হয়ে গেছে। আর কি বাকি আছে? স্যার ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্টে দেখ একটা 8,000 টাকা ব্যাড ডেট ছিল, মনে পড়ে? এটা কি ব্যাড ডেট ছিল? ফাদার ব্যাড ডেট। ফাদার ব্যাড ডেট ভাবনা তুই কি করেছিলি ফাদার ব্যাড ডেট? কি হয়েছিল ফাদার ব্যাড? কি হয়েছিল? স্যার ডেটাসটা কমে গেছে নাকি না? বল না, ব্যাড ডেট আগে কত ছিল? বছরের শুরুতে ব্যাড ডেট মানে 10 ছিল ব্যাড ডেট, আরো ব্যাড ডেট কত হলো? 8,000 টাকা। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট এখন কত পড়ে আছে? ভালো ঠান্ডা মাথায় বল না। আরে কি ভাবছিস আমি জানি না। ব্যাড ডেট অ্যাকাউন্টে ছিল 10, আরো 8,000 টাকা ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেট কত হলো এখন? 8,000 টাকা। তাহলে কি হবে? ব্যাড ডেট বাড়ছে না কমছে? তাহলে কোন দিকে লিখবো? 8,000 টাকা এদিকেই লিখবো। তাহলে সুন্দর করেছিল, দেখ না সুন্দরভাবে করেছিল। তাহলে ব্যাড ডেট হলে কোন অ্যাকাউন্টে এফেক্ট পড়ে? ব্যাড ডেট ডেটার্স। তার মানে এখানে কি লিখবো? টু ডেটার্স নাকি? বুঝিসনি? টু ডেটার্স নাকি? না বুঝতে পারলে বল টু ডেটার্স কেন লিখলাম, বুঝিসনি? দেখ না এখানে দেখ, ব্যাড ডেট সে ডেটার্স থেকে তো কমেছিল 8,000 টাকা, লিখে দিলাম 8,000 টাকা। শেষ, ব্যাড ডেট অ্যাকাউন্ট মিলিয়ে শেষ ব্যাড ডেট অ্যাকাউন্ট 8,000 টাকা। সেই 8,000 টাকা এখানে বসালাম। জানিস শোন, ব্যাড ডেট অ্যাকাউন্ট কাকে দিয়ে মেলাতে হয় জানিস তো? শোন, ব্যাড ডেট কাকে দিয়ে মেলাতে হয়? ব্যাড ডেট অলওয়েজ মানে মাথার মধ্যে গেঁথে নে, এটা বলার চেষ্টা করিস না। ব্যাড ডেট সবসময় প্রভিশন ফর ব্যাড ডেট দিয়ে মেলাতে হয়। কি দিয়ে মেলাতে হয়? প্রভিশন ফর ব্যাড ডেট দিয়ে মেলাতে হয়। ভালো করে শোন, ভালো করে শুনবি কিন্তু, ভালো করে শুনবি। বাই কি লিখছি? বাই প্রভিশন ফর ব্যাড ডেট। কত টাকা? প্রভিশন ফর ব্যাড কত হলো বল? বুঝছিস এটা? এটা বুঝেছিস কি? এটা বুঝেছিস কি? আরে টোটাল যে ব্যাড ডেট হলো এটা আমি প্রভিশন দিয়ে মেলাবো। কেন? এর পেছনে লজিক আমি তোকে বলছি শোন। আমি প্রভিশন ফর ব্যাড ডেট কাকে বলে জানিস তো? ধর আমি বিজনেস করছি, বিজনেস করলে জানিস বিজনেসে লস হয়, মানে আমি যে যাদেরকে বিজনেসে মাল বেচবো ধারে, ওরা প্রতি বছর টাকা তো নাও দিতে পারে, টাকা তো মেরে দিতে পারে, মানে এরকম তো সন্দেহ থাকে যে টাকা আমার মেরে দেবে। ওরা আমার টাকা মেরে দেবে, কি বুঝতে পারছিস তো? প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? আমি বিজনেস করছি, প্রচুর কাস্টমার আছে, সবাইকে ধারে মাল বেচি, সবাইকে টাকা চাই, টাকা তো বিজনেস করতে গেলে টাকা মার চাই। আমার ধর এবছর ধর টাকা মার গেছে, এবছর কত মার গেছে বলুন না? ধর না এবছর 10 আর টোটাল 8,000 টাকা মার গেছে। তাহলে এবছর টাকা যেমন মার গেছে, পরের বছর টাকা মার যেতে পারে। বল পরের বছর মারতে যেতে পারে? হ্যাঁ স্যার, পরের বছর টাকা মার যেতে পারে। স্যার কত মার যাবে? কি করে বলবো পরের বছর কত মার যাবে? বলা সম্ভব না স্যার, বলতে পারবেন না। তাহলে আমি কি করবো? একটা অনুমান করব, এস্টিমেট করবো পরের বছর এত মার যেতে পারে। তা আমি কি অনুমান করেছি জানিস? আমি অনুমান করেছিলাম কি? ভালো করে শোন, আমি অনুমান করেছিলাম আমার টাকা মার যেতে পারে কত? 15,000 টাকা। মানে আমি আগের বছর অনুমান করে রেখেছিলাম, ভালো করে শোন, আমি আগের বছর অনুমান করেছিলাম, আমি আগের বছর এজাম্পশন করেছিলাম টাকা মার যাবে 15,000 টাকা। কিন্তু এবছর অরিজিনালি কি 15,000 টাকা মার গেছে? স্যার 8,000 টাকা মার গেছে। তার মানে বল এই ব্যাড ডেট কার সঙ্গে লিংক আপ হচ্ছে? প্রভিশনের সঙ্গে লিংক হচ্ছে না? আমি অনুমান করে আমি বিজনেস করছি, আমি জানি আমার টাকা মার যাবে, বিজনেস করছি আমি টাকা মার যাবে, বিজনেস যারা করে তারা সবাই তাদের সব কাস্টমার টাকা মেরে দেবে। তা আমি প্রতি বছর টাকা মার যায়, এবছর টাকা মার যাবে জানতাম, তাই জন্য আমি আগের বছর আমি বুঝতে পেরেছিলাম টাকা মার যাবে। আগের বছর আমি টাকা সরিয়েছিলাম। কত সরিয়েছিলাম? স্যার 15 সরিয়েছিলেন। আমি আগের বছর কত সরিয়েছিলাম? 15 সরিয়েছিলাম। কিন্তু অরিজিনাল টাকা মার গেছে কত? এই বছর এসে দেখলাম কি স্যার আপনার টাকা মার গেছে 8,000 টাকা। তার মানে এই যে 15,000 টাকা সরিয়ে রেখেছিলাম সেটা কার সঙ্গে অ্যাডজাস্ট হবে? ব্যাড ডেটের সঙ্গে। এই জন্য এটা প্রভিশন ফর ব্যাড ডেটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল, বুঝা গেল? তাহলে এইটা কোথায় আসবে? স্যার এই অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে এখানে কি লিখবো বল? টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। কত টাকা? 18,000 টাকা। তার মানে আমি আগের বছর কত সরিয়েছিলাম? আরে আগের বছর আমি সরিয়েছিলাম কত? 15, কিন্তু অরিজিনাল ব্যাড ডেট হয়ে গেছে 18,000 টাকা। মানে আমি যা ভেবেছিলাম তার চেয়ে বেশি ব্যাড ডেট হয়ে গেছে 3,000 টাকা। তাহলে বল না, শেষ অঙ্ক শেষ হয়ে গেছে। ব্যালেন্স কর 18 আর 5
23,450, 23,450 বাদ দিয়ে কত টাকা হচ্ছে? 15,000। 15 থেকে বাদে না, 23 থেকে 15টা বাদ দিয়ে কত হচ্ছে? হ্যাঁ 8,450। এটা পিএল অ্যাকাউন্টে মিলে তো শেষ হয়ে গেল। 8,450 বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 10 নম্বর পেয়ে গেলি, পুরো 10 নম্বর পেয়ে গেলি, শেষ। বুঝে যাবো না, শেষ হয়ে গেল। বুঝেছিস? তুই আগের বছর টাকা সরিয়েছিলি 15, কিন্তু এই বছর এসে দেখি তোর 18,000 টাকা ব্যাড ডেট হয়ে গেছে। কত টাকা? 3,000 টাকা কম সরিয়েছিলি, তাই তো? 3,000 টাকা কম সরিয়েছিলি তুই, ভাব। আর এখানে কত হচ্ছে? আর বছরের শেষে তুই মনে করছিস আর পরের বছর ব্যাড ডেট হতে হবে, পরের বছর টাকা সরিয়েছিলি কত? পরের বছর টাকা সরিয়েছিস কত? পরের বছর জন্য 5,450 সরিয়েছিলি। তাহলে তোর এই বছর প্রফিট থেকে কত সরালি ভাব? বুঝতে পারছিস না? শোন, না বুঝলেও হয়, তবু আমি বলে দিচ্ছি। তুই ভেবেছিলি তোর প্রতি বছর ব্যাড ডেট হবে, তো তুই আগের বছর কত সরিয়েছিলি বল না? আগের বছর 15 সরিয়েছিলি, 15 সরিয়েছিলি আগের বছর। তাহলে এই বছর এসে দেখলি কত ব্যাড ডেট হয়েছে? 18। তাহলে তুই কত টাকা কম সরিয়েছিলি? 3,000 টাকা কম সরিয়েছিলি। আবার তুই জানিস নিশ্চয়ই এই বছর যেমন ব্যাড ডেট, পরের বছর ব্যাড ডেট হবে। তুই পরের বছর ব্যাড ডেট হবে, তুই ভেবেছিলি এত টাকা সরিয়েছিলি, তাহলে সরিয়েছিলি টাকাটা কত থেকে সরাই জানিস? আমরা প্রফিট থেকে সরাই। তাহলে এই বছর প্রফিট থেকে কত অ্যারেঞ্জ করাতে হবে? আগের 3,000 শর্ট ছিল, আগের 3 শর্ট ছিল তো, আর এই বছর আরো 5, তাহলে 3 আর 5 8,000 টাকা করাতে হবে না? সে তুই বুঝতে চাইলে এটা বোঝার ব্যাপার। আর তুই না স্যার আমার তো এই দুটো যোগ করে মাইনাস করলে হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বুঝলি? অঙ্ক শেষ হলো, এই হচ্ছে অঙ্ক। বুঝেছি? এই হচ্ছে ব্যাড ডেট অঙ্ক। দেখ শোন, যে অঙ্কটা বলছি এটা কোন সালে অঙ্কটা এসেছিল বলতো? কোন সাল বললাম রে? এটা 2019। 2019 সালে অনার্স এসেছিল। চক করে দিই, কিছুই নেই অঙ্কটা। 2019 অনার্স বলছে কি, on 31st December 2018 Sunday debtors and provision for bad debt stood 90,000 and 6,750 বলে দিয়েছে। ভালো করে শোন, যে কোশ্চেন গুলো জানতে চাই সেগুলো বল। সানডে ডেটার্স বলে দিয়েছে কত? 90,000 টাকা। আর প্রভিশন ফর ব্যাড ডেট বলে দিয়েছে 6,750। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট দু রকম, একটা ওল্ড হয় একটা নিউ হয়। তাহলে এই যে 6,750 এটা ওল্ড না নিউ? ওল্ড। ডিউ দেখ, এটা মাথায় রাখবি, নিউ কোনদিন দিয়ে দেয়, নিউ বের করতে হবে। ডিউরিং দ্য ইয়ার 2019, ঠিক আছে তো, মানে সারা বছরে ব্যাড ডেট হয়েছে কত? 4,560 ওয়ার রিটেন অফ, ঠিক আছে। অন 31st June 2019 an amount 580 was received, ঠিক আছে তো, on account of a debt written off as bad last year। মানে আগের বছর ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলাম কোনো একজন পার্টিকে, মানে বুঝছো, তাকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলাম। এবার যাকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম, কেন ব্যাড ডেট ঘোষণা করব? টাকা দিচ্ছে না, টাকা চাচ্ছি, টাকা দিচ্ছে না, ওকে বলেছি ঠিক আছে ব্যাড ডেট হয়ে গেছে। পরের বছর এসে আবার টাকাটা দিয়ে গেছে, এটাকে কি বলে? ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেট রিকভারি কিন্তু এখানে আসে না, মাথায় রাখবি, এটা এখানে আসে না। তো কমন জিনিস, এটা আমরা 11 থেকে শিখে আসছি। ব্যাড ডেট রিকভারি, ব্যাড ডেট রিকভারি কি হয় জানিস? শোন, ধর আমি তোকে বলছি, তুই শোন, ব্যাপারটা বুঝ না। ধর আমি আমার কোচিং সেন্টার দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? কোচিং সেন্টারে ধর একটা স্টুডেন্ট ছিল রাম, ভালো করে বুঝবি কিন্তু গল্পটা বুঝবি, ব্যাড ডেট রিকভারি কেন আসছে না। ধর কোচিং সেন্টার স্টুডেন্ট ছিল রাম, ওকে ধর আমি 5,000 টাকা পেতাম। ও ধর 11 থেকে পুরো 5th সেমিস্টার অবধি, পুরো সরি 6th সেমিস্টার, পুরো 3rd ইয়ার অবধি পড়াশোনা করে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। বছরের শেষে গিয়ে দেখলাম লাস্টে ওর 5,000 টাকা পায়, ঠিক আছে? 5,000 টাকা, অনেকদিন ধরে টাকা যাচ্ছে, টাকা দিচ্ছে না, ঠিক আছে? 5,000 টাকা পায়। আরো 2 বছর কেটে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, চলে গেছে, 2 বছর কেটে গেছে, তবু টাকা চেয়ে যাচ্ছি, আর টাকা দিচ্ছে না। বুঝতে পারছিস তো গল্পটা? ও টাকা দিচ্ছে না, গল্প বলতে টাকা দিচ্ছে না 2 বছর ধরে। তাহলে কতদিন ধরে ওকে আমি আমার কি আমার যে অ্যাকাউন্ট যেখানে মেইনটেইন করি সেখানে কতদিন ওর রাম নামটা লিখে যাবো? বুঝতে পারছিস ব্যাপারটা? আমি ভেবে নিয়েছি আর টাকা দেবে না, টাকা দেবে না। তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার যেখানে ট্যালিতে অ্যাকাউন্টস করি সেখানে এই রামের যে 5,000 টাকা ছিল না, এটাকে কি করেছি জানিস তো? কেটে দিয়েছি। মানে মনে করেছি যে ও আর টাকা পাবো না, চলো ওর নাম কোম্পানিতে ডিলিট করে দিই। আমার যে কোচিং সেন্টার ওর নামটা ডিলিট করে, বুঝতে পারছিস তো? তো নামটা কি করে ডিলিট করতে পারি কোচিং সেন্টার থেকে? নামটাকে ডিলিট করো মানে এটাকে কি করতে হবে? এটাকে মুছতে হবে। মুছতে গেলে কোনো একটা জিনিস দিতে মুছতে হবে, ওর জায়গায় কোনো একটা জিনিসকে নিয়ে আসতে হয়, ব্যাড ডেট নিয়ে আসতে হবে। হয়ে গেল, এটা আমি আমার ব্যবসার খরচা রেখে দিলাম, ঠিক তো? এবার আমি স্টুডেন্ট পড়াচ্ছি তো কথায় কথা বলছি যে না এই জানিস টাকাটা মেরে দিয়ে চলে গেছে। এবার ওর ধর রিলেটিভ আছে, মানে ধর ওর ধর পরিচিত লোকের কাছে ও গিয়ে বললো কি রে তুই পড়াশোনা করেছিস, টাকা মেরে দিয়ে চলে এসেছিস। হয়তো এক জায়গায় বলেছে এই কথাটা, ওর খুব গায়ে লেগেছে, ও কদিন পরে এসে অর্থাৎ নেক্সট ইয়ার এসে টাকাটা দিয়ে গেছে, ঠিক আছে? টাকাটা ওই ধর ওই 5,000 টাকা বা তার চেয়ে কিছু কম দিয়ে গেছে, সাপোজ দিয়ে গেছে, এটাকে কি বললাম? ব্যাড ডেট রিকভার হলো। এবার আমার যে 5,000 টাকা আমাকে দিয়েছে, এবার ধর আমি অ্যাকাউন্টস করি না, এখন প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, আমার নিজের সময় নেই অ্যাকাউন্টস করার, আমি কোনো একজন অ্যাকাউন্টেন্টকে রেখেছি,
ঠিক আছে, অ্যাকাউন্টেন্টকে রেখেছি। আমি বললাম এ রাম টাকা দিয়েছে 5,000 টাকা এন্ট্রি কর, ওকে বলে দিয়েছি। ও বললো ঠিক আছে। এবার ও মাথা চুলকে যাচ্ছে, এন্ট্রি আর করতে পারছে না। স্যার রাম 5,000 টাকা, ও ভাবছে রাম 5,000 টাকা দিয়েছে এন্ট্রি করবো কি করে, রাম তো নেই, কোনো স্টুডেন্টই তো নেই রাম বলে, বুঝতে পারলে, কেন রামকে তো উড়িয়ে দিয়েছি, রামকে তো উড়িয়ে দিয়েছি। তখন ও আমাকে জিজ্ঞাসা করলো, অনেকক্ষণ সময় চলে গেল, আমি ঘরে ঢুকলাম, আমাকে জিজ্ঞাসা করলো স্যার আপনি বলেন রাম টাকা দিয়েছে, রাম তো স্টুডেন্টই নেই, তাহলে আমি কি করে করবো? আর তখন আমি ওকে খুলে বললাম, আরে রামের কাছে টাকা পেতাম 5,000 টাকা, রাম টাকা মেরে দিয়েছিল, তাই আমি ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম। ও তখন ও আচ্ছা, আপনি তো ব্যাড ডেট মানে রামকে তো মানে আপনার যে কোচিং সেন্টারে যেখানে সমস্ত লিস্টিং করেন, নাম সব এন্ট্রি করেন, রামের নামটা ডেট করে দিয়েছেন, রামের নাম খুঁজে পাবো ঘর থেকে, এই জন্য খুঁজে পাচ্ছি না। তখন আমি বললো, ও তখন বললো স্যার তাহলে কি এন্ট্রি করবো? আমি বললাম তুই কাজ করে এটাকে ব্যাড ডেট রিকভার করে দে। গল্পটা বুঝতে পারলি? গল্প বললাম, গল্প, ব্যাড ডেট রিকভার। তাহলে ব্যাড ডেট রিকভার হলে কি হবে? ঘরে টাকা আসলো, আরে পকেটে টাকা আসলো, তো ক্যাশ আসলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কিসের টাকা? স্যার রামের থেকে টাকা। রাম লিখবো না, আবার বলছি রাম লিখবো না, রাম তো নেই। ব্যাড ডেট রিকভারি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি, বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। তো ডেটার্সে কোনো এফেক্ট পড়বে? ব্যাড ডেটে কোনো এফেক্ট পড়বে? প্রভিশন ফর ব্যাড ডেট কোনো এফেক্ট পড়বে? স্যার পড়বে ক্যাশ আর ব্যাড ডেট রিকভারি। তা আমাকে ক্যাশ অ্যাকাউন্ট খুলতে বলি, না স্যার খুলতে পারি। ব্যাড ডেট রিকভারি খুলতে, না স্যার খুলতে পারি। তাহলে এন্ট্রি হবে? এন্ট্রি হবে, বুঝতে পারলি? তার মানে আমাকে পুরো বোকা বানানোর কাজ করে দিয়েছে, বোকা বানানোর জন্য এন্ট্রিটা দিয়ে দিয়েছে, কোনো দরকারই নেই, কাজই হবে না কোনো। তো বল, বুঝতে পারলি ব্যাপারটা? মাথায় ঢুকলো? এটা বুঝতে পারছিলেন নাকি? আচ্ছা যাই হোক, এটা বলে এই এন্ট্রিটা আসবে না, 580 বলছে the debtors list on 31st December 2019 was verified and it was found that among Sunday debtors 65,940 বলে দিয়েছে, Sunday debtors কত? 65,940। কবে? শেষে ব্যালেন্স শিট যেদিন করতে সেদিন। তো বুঝতে পেরেছিস তো? and 940 কি বলেছে? ব্যাড ডেট, যার মধ্যে 940 বলেছে ব্যাড ডেট। It was decided to maintain the provision for bad debt at the same percentage it was 31st December 2018. Prepare bad debt account and provision for bad debt account. Also show how relevant item would appear in the profit and loss account and balance sheet. বারবার করে তোকে বলছি, তোকে কি কি অ্যাকাউন্ট খুলতে বলেছে, ভালো করে তোরা আমার সঙ্গে কথা বল। কি খুলতে বলেছে? স্যার ব্যাড ডেট খুলতে বলেছে, আর কি? প্রভিশন ফর ব্যাড ডেট। এখন খুলবই না আমি। স্যার কেন খুলবেন না? পরে কি করতে বলেছে? স্যার পিএল খুলতে বলেছে আর ব্যালেন্স শিট খুলতে বলেছে। শোন, তোদের জন্য আমি করে দিচ্ছি, আগে পিএল অ্যাকাউন্ট খুলছি, তোরাও খুলবি কিন্তু। কেন খুলতে বলেছে? তো খুলতে হবে পিএল অ্যাকাউন্ট। খুললাম পিএল অ্যাকাউন্ট। আর কি খুলতে বলেছে বল? স্যার ব্যালেন্স শিট খুলতে বলেছে, খুললাম। বল বুঝিস কি বুঝিস? কোন সমস্যা আছে? দুটো খুলতে বলে খুলতে হবে। স্যার ডেট কোন ডেটে খুলতে বলেছে? বলেছে 31/12/19। তাহলে এখানেও তো তাই হবে, 31/12/19। কোন ডাউট আছে এখানে? এখানে কোনো ডাউট আছে? ডেটের কোনো ডাউট নেই। এবার একটা একটা করে বলছি, তোরাও করতে পারবি, কোনো সমস্যা নেই। শোন, আমরা মেইনলি এখানে ডেটার্সের এন্ট্রি হবে। ডেটার্স বল, কি বলবি? ডেটার্স কত টাকা লিখবো? আমি তোকে জিজ্ঞাসা করি, তোদেরকে জিজ্ঞাসা করছি, বল। আমি বলেও দিচ্ছি, দুটো অপশন বলছি, কোন অ্যামাউন্টটা লেখা উচিত বুঝে বলবি। ডেটার্স একটা 90,000 টাকা আছে, একটা ডেটার্স 90,000 টাকা আছে, আর এটা 65 আর 49,000। কোন টাকাটা লেখা উচিত? 90,000 টাকা লেখা উচিত। একদম ভুল অ্যান্সার, একদমই ভুল অ্যান্সার। কারণ আমার ডেটটা কত দিচ্ছে, কোন ডেটের অঙ্ক হচ্ছে? 31/12/19। 31/12/19 90 আছে না 65 আছে? তাহলে কোনটা লেখা হচ্ছে? 65 আর 49। দেখি বুঝিস নি এখনো? 65 আর 49। ঠিক আছে তো? ঠিক আছে তো? বল, কোন ডাউট থাকলে ক্লিয়ার করে। এবার ওই 65 আর 49 এর মধ্যে 49 টাকা কি বলেছে? ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেট থাকলে কি হয়? ফাইনাল অ্যাকাউন্ট করতাম। স্যার ডেটাস থেকে মাইনাস করতাম। কি করতাম কি করতাম না? বল, করতাম কি করতাম? স্যার করতাম তো। 49 টাকা মাইনাস করে কি হলো? 65,000 টাকা। এরপর কি করতাম? স্যার আপনি এর উপর একটা প্রভিশন চাপাতেন। করতাম কি করতাম না? করতাম কি করতাম না? স্যার করতাম প্রভিশন। কি স্যার প্রভিশন করতাম 5% 10% করতাম না? কিন্তু কত পার্সেন্ট বলেছে কোশ্চেন? পর পর পর, আরে পর কত পার্সেন্ট বলেছে? এই তোরা বুঝে যাচ্ছিস? হ্যাঁ, সেম পার্সেন্ট বলেছে, সেম পার্সেন্টেজ। ভালো করে শোন, সেম পার্সেন্টেজ। পার্সেন্টেজই তো বলে, কিন্তু ওরা একটা কথা বলেছে, জানি না কতটা মাথায় ঢুকছে ওদের। ওরা বলেছে সেম পার্সেন্টেজ অ্যাজ প্রিভিয়াস ইয়ার, আগের বছর যেই পার্সেন্টেজ ছিল। বাহ, হেভি কোশ্চেন সাজিয়েছে, ফাটাফাটি কোশ্চেন সাজিয়েছে। তো বলছে আগের বছর কত পার্সেন্ট ছিল জানতে হবে। তার মানে ভাব, আমি তোকে লিখছি এখানে, করছি ওয়ার্কিংস করছি, পার্সেন্টেজ অফ প্রভিশন ফর ব্যাড ডেট। কি লিখলাম? পার্সেন্টেজ অফ প্রভিশন ফর ব্যাড ডেট, তাই তো? কি লিখলাম? বল, পার্সেন্টেজ অফ প্রভিশন ফর ব্যাড ডেট। মানে আগের বছর কত পার্সেন্ট ছিল? আচ্ছা বল, আগের বছর ডেটাস কত ছিল বল দেখি। এই তো এটা লেখা আছে, আগের বছর 90,000 টাকা ছিল। তা আগের বছর 90,000 টাকা ছিল ডেটাস, তাই তো? দেখ তো শিখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। আগের বছর ডেটাস ছিল কত? 90,000। আমি ছোটবেলায় তোরা করতি না ঐকিক নিয়ম? করতি না ঐকিক নিয়ম? ঐকিক নিয়ম করবো, কোনো ফর্মুলা যাবো না, ঐকিক নিয়ম শেখাবো।
ডেটা ছিল 90 আর প্রভিশন ফর ব্যাড ডেট কত ছিল পিবিটি বল 6750 তাই তো আগের বছর 6750 আগের বছর ছিল 90000 বল 90000 টাকা দেখ আমরা প্রভিশন কার উপর চাপাই প্রভিশন কার উপর করি আরে প্রভিশন কার উপর করি ডেটার্স এর উপর কি বইতে দিয়েছে তো বইতে কিছু লেখা নেই এখানে যাব যেখানে সব বোর্ডে লেখা আছে সব হোয়াইট বোর্ডে লেখা আছে আমরা প্রভিশন অলওয়েজ ডেটার্স এর উপর করি তাহলে এই বছর যেমন ডেটার্স এর উপর করব আগের বছর তো ডেটার্স এর উপরই করেছিলাম তাই আগের বছর ডেটার্স 90 যখন ছিল তখন প্রভিশন কত ছিল 6750 তাহলে যখন 1 ছিল তখন কত ছিল বল স্যার 6750 বাই 90000 তাহলে যখন 100 তখন কত বলতে পারি কি করতে পারি 7.5 কত 7.5% ও তার মানে কি বলতে চাইলো জানিস তো সেম পার্সেন্টেজ মানে কি আগের বছর যত পার্সেন্টেজ ও তার মানে এটা কত পার্সেন্ট হবে 7.5% তো এটা একটা নতুন দিয়েছে এই কঠিন লাগলে যে কঠিন এই জিনিসটা আরে এই জিনিসটা যে কেউ যদি কঠিন বলে তাহলে পড়ানোর মানেই ওঠে না পড়ানোর মানেই ওঠে না এটা যদি কেউ কঠিন বলে 7.5% এর উপর 7.5% চাপিয়ে দাও কত টাকা এর উপর 7.5% 65000 টাকার উপর 7.5% কত 4875 বল বুঝেছিস কি বুঝিস কি বোঝাবো বল এখানটা কি বোঝাবো 4875 হয়ে গেল এটা থেকে 4875 টা বাদ দিতে কত হচ্ছে বল 60001 দেখ ব্যালেন্স শিট তো করতে বলেছিল আর তোর পরীক্ষায় দেখ অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা না 10 নম্বরের অঙ্ক না অ্যাকচুয়ালি এটা 5 নম্বরের অঙ্ক 5 থেকে 6 নম্বরের অঙ্ক কিন্তু তোকে পরীক্ষায় 10 নম্বর দেবে তাহলে 10 নম্বর দিলে কি কি অ্যাকাউন্ট করতে হবে এটাও তোর মাথায় রাখ এই জন্য তোকে এই দুটো এক্সট্রা দেবে মানে তোকেও প্রিপারেশন রাখতে হবে এটা করতে হবে আগে সিলেবাসে দিত না আগে সিলেবাসে শুধু ব্যান্ডেড দিত আর প্রভিশন ফর ব্যান্ডেড দিত কারণ নাম্বার কম ছিল এখন নাম্বার বাড়িয়ে দিয়েছে তার মানে তোকে এগুলো করতে তাহলে বুঝতে পারছিস পয়েন্টটা বুঝতে পারছিস বুঝেছিস না বুঝিস বল আর এটা না বোঝার কি আছে এ তো 11 এর স্টুডেন্ট 11 ফাইনাল কোন ছিল ওইগুলো কি জিনিস করছি 11 এর জিনিস করছি এটা 11 এর জিনিস করছি এখন তো না 11 এ আগে আমরা যখন পড়াশোনা করতাম ক্লাস 12 এ আমাদের এই চ্যাপ্টার ছিল ক্লাস 12 এ করে যেতে হতো ভালো করে করতে হতো 6 নাম্বার আসতো শোন হয়ে গেল এটা প্রভিশন ফর ব্যান্ডেড পিএল অ্যাকাউন্ট করব পিএল এ কি করতাম স্যার আপনি ব্যান্ডেড লিখতাম কি লিখতাম না ব্যান্ডেড বল পিএল এ লিখতাম না ব্যান্ডেড বল ব্যান্ডেড ছিল কত বল 45 বল ব্যান্ডেড ছিল কত 4560 ছিল তো 456 আগের বছর হ্যাঁ তো কি হয়েছে আগের বছর না এই বছরই ছিল এই বছরে ছিল আই বলছি শোন তুই পড়তে পারিস না সেটা ফল্ট তোর ফল্ট শোন বলেছে ডিউরিং দ্য ইয়ার 2019 আমরা কোন বছর অঙ্ক আমরা 2019 এরই অঙ্ক করছি আমরা 2019 এরই অঙ্ক করছি মানে 2019 এর ব্যান্ডেড বলে 4560 তো 2019 এ 4560 বলে দিয়েছে ভাই ঠিক আছে তো বুঝি আস্তে ওয়েট কর শিখে নে এত কেন বকিস এবার কি বলেছে তারপরে বলেছে দেখ এত টাকা তো অলরেডি ব্যান্ডেড হয়েছে এই বছর এক্সট্রা আরো ব্যান্ডেড হয়েছে কত টাকা স্যার এক্সট্রা এই যে 940 টাকা বল বুঝিস কি বুঝিস তাহলে কি লিখবে এটা লিখতে না ফাদার ব্যান্ডেড বল কত টাকা ফাদার ব্যান্ডেড 940 তো 4560 সঙ্গে 940 যোগ করে কত হয়েছে 5500 কোনো ডাউট এনি ডাউট এখানে কোনো ডাউট আছে ফাইনাল করতাম না করতাম তো আরেকটা করব শোন বল তোরা আমাকে বল তোরা বল এটাকে কি প্রভিশন বলে ওল্ড না নিউ বল নিউ এত ওল্ড কত বলেছে কোশ্চেন ওল্ড কত বলেছে স্যার 6750 কি রে কত বলে ওল্ড কত বলে বড় কে ওল্ড বড় না নিউ বড় ওল্ড কে বড় নিউ বড় আরে নিউ বড় এই মাথা খারাপ হয়ে গেছে নিউ তো 6750 আর ওল্ড কত সরি না ওইটা সরি মিস্টেক ঠিক আছে মাই মিস্টেক শোন ওল্ড কত বলেছে ওল্ড বলেছে 6750 সরি মিস্টেক হয়েছে ওল্ড হয়েছে 6750 ঠিক আছে আর নিউ কত বলেছে নিউ বলেছে 4875 তাই তো তাহলে ওল্ড বড় হলে এইটা লিখবো এখানে লিখবো বাই পিবিটি প্রভিশন ফর ব্যান্ডেড বাই পিবিটি প্রথমে লিখবো ওল্ড কত লিখবো ওল্ড 6750 নিউ কত নিউ হচ্ছে 4875 মাইনাস করে বল কত হচ্ছে শেষ হয়ে গেল বল 1875 হ্যাঁ 1872 বল তোরা বল পিএল আর ব্যালেন্সে কোনো ডাউট আছে এখনো পর্যন্ত পিএল আর ব্যালেন্সে ডাউট আছে বল বলি স্যার অ্যাকচুয়ালি যদি সত্যি ঠান্ডা মাথায় ভাবিস তুই বলি স্যার আমাকে যদি ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট না দেয় আমি এমনিই পারবো কি ব্যাড ডেট আর মনে কর তুই যেটা শিখিসনি তোকে ধর এরকম ইনফরমেশন তোকে দিয়ে দিল বললো তুমি এটা ফাইনাল অ্যাকাউন্টে কোথায় কোশ্চেন করা যাবে নাকি করাই যা করেছি তা করা যাবে
আর বল ব্যাড ডেট রিকভারি, আচ্ছা মনে কর ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম তো, বলবি ফাইনাল অ্যাকাউন্ট তুই পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট করছিস, ফাইনাল অ্যাকাউন্ট দিয়েছে, পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট দিয়েছে, ব্যাড ডেট রিকভারি ফাইনাল অ্যাকাউন্টে কোথায় বসে বলতে পারবি তো? ব্যাড ডেট রিকভারি দিয়ে ফাইনাল অ্যাকাউন্টে কোথায়, আমি এখানে আসবে না ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্টে কোথায় বসে? ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ট্রেডিং করতাম, পিএল করতাম, ব্যালেন্স করতাম, অ্যাকচুয়ালি কোথায় আসা উচিত? কি মনে হয়? পিএল এর ক্রেডিটে আসা উচিত, পিএল এর ক্রেডিটে। মনে রাখিস, মনে রাখিস, এরকম এন্ট্রি করিয়েও ছিলাম, এরকম এন্ট্রি করিয়েও ছিলাম ব্যাড ডেট রিকভারি। কিন্তু 11 এর স্টুডেন্টরা বলে দেবে স্যার ব্যাড ডেট করে পিএল এর ক্রেডিটে বসবে, ঠিক আছে? তো তাহলে এখানে লিখো বাই ব্যাড ডেট রিকভারি গাইস, আর কিচ্ছু আসবে না। এই অনেকক্ষণ ধরে বলছি হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এবার বললাম ফাইনালি এবার হয়ে গেছে, ফাইনালি এবার হয়েছে ব্যাড ডেট রিকভারি। কত হয়েছে বল ব্যাড ডেট রিকভারি? 580 না, 580 ব্যাস শেষ। এই হলো ফুল কমপ্লিট, ফুল কমপ্লিট অঙ্ক। ফুল কমপ্লিট কি কমপ্লিট হলো? পুরো কমপ্লিট হয়নি, এই দুটো ফাইনাল অ্যাকাউন্টের পোস্টিং গুলো কমপ্লিট। আর কি করতে হবে? আর পোস্টিং করে দুটো নিজেরাই পারবি, কি আর পারবি না? ব্যাড ডেট অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ব্যাড ডেটের মধ্যে এমনিই হয়ে যাবে। বলে না ব্যাড ডেট অ্যাকাউন্ট প্রথমে দেখেন, ছোট করে বলছি ব্যাড ডেট, তোরা কিন্তু প্রপার খুলবি 4560 ব্যাড ডেট অ্যাকাউন্ট, ঠিক আছে? ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তো শোন ব্যাড ডেট, তাহলে ব্যাড ডেট কত হবে বল? ব্যাড ডেটটা কি বলেছিল রে? বছরের শুরুতে বলেছিল ব্যাড ডেট, এই যে 4560 বলেছিল ব্যাড ডেট, তাই না? কত হবে এখানে? একটা হবে 4560 আর একটা কত হবে বল? স্যার আরেকটা হবে 940। 940 কি হলো? 2 ডেটার্স একই না কি রে? আর তারপর একটা কি হবে? ওপেনিং ছিল বছরের শুরুতে, টু ব্যালেন্স বিডি। কি রে ডাউট থাক? আচ্ছা হচ্ছে না না 5500 টাকা কি দিয়ে মেলাবো? বাই পিবিটি, বাই প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে? পাঁচ হাজার 500 হয়ে গেল। এবার কি অ্যাকাউন্ট করো? লাস্ট অ্যাকাউন্ট প্রভিশন ফর ব্যাড ডেট করে ফেল, নাকি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। ডেবিট ক্রেডিট, ওপেনিং ব্যালেন্স কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। বল ওপেনিং ব্যালেন্স কত ছিল প্রভিশন ফর ব্যাড ডেট? ওপেনিং, ওপেনিং মানে ওল্ড, ওল্ড কত ছিল? ওল্ড ওল্ড ছিল 6750, তাই তো? নিউ তো তুই বের করে ফেলেছিস, নিউ কত? 4875, তাই তো? এখানে ছিল বাই প্রভিশন, প্রভিশনে কি বলছো বল? টু ব্যাড ডেট কত টাকা? 5500 ব্যালেন্স কর বাই পিএল, সেই অঙ্ক। পাঁচ হাজার 500 যোগ 4872 কত দেখি? টোটাল কত? হ্যাঁ 10375। দতি মাইনাস কর 3625 শেষ, মিলে গেল অঙ্কটা। ঠিক আছে? 2019 অনার্স হয়ে গেল। দেখ আজকে লাস্ট অঙ্ক করছি, 2018 সালে অনার্স এর এসেছিল, তাই তো? তাহলে আজকে তিনটে অঙ্ক হলো। 20 সালের অঙ্কটা হলো, 20 অনার্স হলো, 19 অনার্স হলো, 18 অনার্স হচ্ছে। বলছে সাহা ব্রাদার্স হ্যাজ কমেন্সড a bakery business on 1/4/16. During 16/17, the firm was unable to recover a considerable amount from its customer, and subsequently at the end of the year, the firm has decided to create provision for bad debt 10% and to cope up with the future bad debt losses. The following information was further obtained from its records. তাহলে provision for bad debt কত পার্সেন্ট চাপাতে হবে? 10%। ঠিক আছে। 31 মার্চ 2017 ডেটার্স বলেছিল 2,20,000 আর ব্যাড ডেট বলেছিল 46। ঠিক নেক্সট ইয়ার ডেটার্স এর ব্যালেন্স বলে 560, ব্যাড ডেট বলেছে 32,000, রিকভারি অফ ব্যাড ডেট 6,000। এই রিকভারি অফ ব্যাড ডেট ফাউ দিয়েছে, এ কোনো কাজের জিনিস না। রিকভারি অফ ব্যাড ডেট কোথায় কাজে? যদি পিএল অ্যাকাউন্ট খুলতে বলে তাহলেই কাজের জিনিস, পিএল অ্যাকাউন্ট তো খুলতে বলেনি। ঠিক আছে? তো বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ব্যাড ডেট এন্ড প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ফর 2 ইয়ার 16, 17, 17, 18। এই ভালো করে শুনিস কিন্তু,
আগের অঙ্কগুলো যে করলাম ক বছরের অঙ্ক করেছিলি? আগের অঙ্কটা ক বছরের অঙ্ক ছিল? 1 বছরের, 1 বছরের অঙ্ক ছিল। আর এই অঙ্কটা দেখ, আগের অঙ্কটা যেহেতু 1 বছরের ছিল তাই তোকে পিএল আর ব্যালেন্স শিট করতে বলেছে। এই অঙ্কটা 2 বছরের অঙ্ক বলে, বুঝতে পারলি তো অঙ্কটা? কোনো কঠিন কাজ নাই, বুঝতে পারছিস কি? মানে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে সবার প্রথম। কি কি অ্যাকাউন্ট? একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট, ভালো করে শুনবো, একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট। আচ্ছা, আগের অঙ্কগুলো ডেট দিইনি, ডেট দেওয়া উচিত ছিল। এই অঙ্কে ডেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কে ডেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট, একটা কি হবে বল? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। অঙ্ক শেষ, ব্যাস। মানে অঙ্কটা আমি তোদের হোমওয়ার্কই দিতে পারতাম, এই অঙ্কটা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু 2 বছরের অঙ্ক, তাই একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি 2 বছরের অঙ্ক থাকলে কিভাবে করতে হবে, ঠিক আছে? আর একটা কি প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এইগুলো জানিস ডেবিট ক্রেডিট কি হয়? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। শোন, প্রথমে কি বলেছে? প্রথমে ডেটার্স এর ব্যালেন্স তো কাজের জিনিস না কোনো। ব্যাড ডেট রিটার্ন, প্রথম বছর ব্যাড ডেট রিটার্ন কত বলেছে বল? স্যার 46000, 46000। তাহলে এখানে কি লিখবো? ব্যাড ডেট রিটার্ন ডেটটা বল, ডেট কত বলছে? 31/3/17, 31/3/17। কি লিখবো জানিস তো? টু ডেটার্স, তাই তো? বুঝতে পারছিস তো? দেখ, ওপেনিং ব্যালেন্স না এটা, আমরা যেমন আগে করে লিখছিলাম টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি না, টু ব্যালেন্স বিডি হলে অন্যরকম ভাবে বলতো, কিন্তু কি বলছে? ব্যাড ডেট রিটার্ন অফ ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে? এই বছরের ব্যাড ডেট হয়েছে, ঠিক আছে? তো টু ডেটার্স কত টাকা বল? 46,000 টাকা, ঠিক আছে? তো সেটা কি দিয়ে মেলাতাম মনে আছে তোদের নিশ্চয়ই? 31/17 থেকে কি দিয়ে মেলাতাম বল? বাই প্রভিশন ফর ব্যাড ডেট। শেষ হয়ে গেল, প্রথম বছর শেষ। $46,000, ঠিক আছে? তো প্রথম বছর শেষ, মিলিয়ে প্রথম বছর শেষ হয়ে গেল। 46,000, 46,000 সঙ্গে সঙ্গে এটা এখানে চলে আসবে 31/3/17 তে। কি বলে লিখবো? টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। কত টাকা? 46,000 টাকা, ঠিক আছে? তো হয়ে গেল এটা। এবার দেখ, শোন, প্রভিশন ফর ব্যাড ডেট শুরুতে ব্যালেন্স কত ছিল বল? শুরুতে ব্যালেন্স কত ছিল? কি অঙ্ক দিয়েছে বল? মানে এর চেয়ে ইজি অঙ্ক হয়ই না। আরে ওপেনিং এ কোনো ব্যালেন্সই দেয়নি। দেখ শোন, ওপেনিং এ ব্যালেন্সই দেয়নি, তাহলে কি লিখবি বল না? স্যার আমরা লিখবো, ভালো করে দেখ কি লিখছি দেখেন, 1/4/16, ভালো করে দেখে নে, তুই না লিখলেও চলবে কাজটা, তবু দেখাচ্ছি। বাই ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স ছিল না, বুঝেছিস কি লিখলাম? আমরা এখন কি লিখতাম? দরকার হলে পাতা উল্টা না ভাই, পাতা উল্টা না, প্রভিশন ফর ব্যাড ডেট শুরু হতো কি করে? বাই ব্যালেন্স বিডি লিখতাম না? তো এখানে ছিল ওপেনিং ব্যালেন্স না, তাই এখানে ড্যাশ দিলাম, বুঝেছিস? স্যার আমি লিখবো না, নাই লিখতে পারিস। কেন লিখলাম? ক্ল্যারিটি আসার জন্য, মানে পুরো ক্লিয়ার হলো ব্যাপারটা লেখার জন্য, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? এখানে শেষ দিন লিখবো 31/17, এটাই হবে টু ব্যালেন্স সিডি। স্যার কত টাকা হবে? কারণ এটা, এই যে এটা কি প্রভিশন বল না? আরে বল না, এটা কি প্রভিশন? এটা ওল্ড, আর এটা কি বলে? নিউ। তো প্রভিশন কার উপর হয় জানিস তো? প্রভিশন কার উপর হয়? প্রভিশন কার উপর হয়? ডেটার্স এর উপর। তো ডেটার্স কত ছিল বল? স্যার ডেটার্স দুটো ছিল, একটা 2,20,000, একটা 5,60,000। বল দেখি 10% করব 2,20,000 এর উপর নাকি 5,60,000 এর উপর? বল দেখি। এই যে 2 ব্যালেন্স সিডি করব এখানে 220 এর উপর নাকি 560 এর উপর? 220 এর উপর, কারণ আমি তো প্রথম বছর করছি, তাহলে লেখ এখানে 220 এর উপর 10%, কত? 22,000। টোটাল কর, অঙ্ক শেষ হয়ে গেল। এই সাইডটা 8,000 আর এখানে 6,000, তাহলে পুরোটাই পিএল এ চলে গেল। 31/3/17 বাই পিএল অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, 68,000। প্রথম বছর কমপ্লিট। সেকেন্ড বছরে ঢুকে যাচ্ছি, 1/4/18। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। ভালো করে দেখ সুমন, 200 মন। এটা কি ছিল? সিডি, এটাই তো বিডি হবে, বুঝতে পারছিস তো? কি রে, দেখ এত অবধি ক্লিয়ার হয়েছে? আমি যেটুকু বোঝালাম, দেখ কোথায় অসুবিধা হয়েছে। প্রথম বছরটা অসুবিধা হয়েছে, প্রথম বছর অসুবিধা হয়েছে, তোকে প্রথম বছরের সাথে সাথে দ্বিতীয় বছর করতে বলেছে। তাহলে প্রথম বছর এটা ক্লোজিং ব্যালেন্স, সেটাই তো আবার এখানে ওপেনিং হবে, নাকি সিডি আর বিডি হলো? বুঝতে পারছিস? আমি বুঝিনি হলো। তারপর দেখ, এবার দেখ একটা একটা করো। শোন, এখানে কি লিখবো? প্রথম বছর। আর এখানে কিছু করতে পারছি না, মানে সত্যি বলছি, দেখ সিরিয়াসলি বলছি, এখানে কিছু করতে পারছি না। এইটা আগে কথা, তারপর এখানে আসবে। বল পরের বছর ব্যাটার কত ছিল? নেক্সট ইয়ারে ব্যাটার কত ছিল বল? টু ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা? 32,000। এটা কি দিয়ে মেলাবো?
ওই একই বাই প্রভিশন ফর ব্যাড ডেট। কত টাকা? 32,000 টাকা। 32,000 32,000 হয়ে গেল। এটা এখানে বাই প্রভিশন ছিল, প্রভিশনে কি আসবে? টু ব্যাড ডেট বলে, টু ব্যাড ডেট অ্যাকাউন্ট কত? 32,000 টাকা। কি ডেট লিখবো? 31/3/18, সরি 19, 31/3/19। আবার কি হবে? সেম ডেট, টু ব্যালেন্স সিডি। কত টাকা? ডেটার্স কত ছিল বল এবার? ডেটার্স কত ছিল? 560 এর উপর 10%, লাইক 560 এর উপর 10%, 56,000। 6 2 8 আর 3 5 8, 88,000। 88 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে? 66,000 শেষ অঙ্ক। 31/3/19 বাই পিএল অ্যাকাউন্ট। বল বুঝেছিস কি বুঝিস? শেষে গেল পরে মাথায় ঢুকে যখন কিভাবে করলাম দেখ, পুরো না বোঝার জন্য এটা 2 বছরের অঙ্ক কিভাবে করতে হয় জাস্ট দেখালাম। অঙ্ক কিন্তু পুরো সেম প্রসেস, শুধু দেখতে হবে 2 বছরের অঙ্ক কিভাবে করলাম, বুঝিস তো? তাহলে আমি তোদের সামনে কোন কোন সাল করালাম? 18 করালাম, 19 করালাম, 20 করালাম, তিনটেই অনার্সের অঙ্ক করালাম। ঠিক আছে, দেখবো আর কি কি অঙ্ক বাকি আছে। পরের দিন নাই করে যে অঙ্ক হোমওয়ার্ক করে দিয়েছি এগুলো করে নিবি, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় অঙ্কগুলো করতে 2 নম্বর ভিডিও দিয়ে দিয়েছি, আর যা যা পাশে সবাইকে দিয়ে দেবো, দেখে নিবি, ওর মধ্যে সব করা আছে। ঠিক আছে? দেখ 2021 সালে অনার্সে যে অঙ্কটা এসেছিল, ঠিক আছে তো? কোশ্চেনটা পড়ছি, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন পেপে আর প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। কি কি অ্যাকাউন্ট খুলতে বলেছে? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলতে বলেছে, তোকে প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট খুলতে বলেছে। তাহলে বেসিক্যালি তোকে দুটো অ্যাকাউন্ট খুলতে বলছে, একটা প্রভিশন ফর ব্যাড ডেট আর একটা প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড। প্রভিশন ফর ব্যাড ডেট মানে ব্যাড ডেট থেকে, তাহলে আমি কি বলেছি তোরা 4টে অ্যাকাউন্ট খোল। তাহলে ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেট আর ডিসকাউন্ট অ্যালাউড, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, 4টে অ্যাকাউন্ট। মানে বেসিক্যালি ওরা দুটো অ্যাকাউন্ট খুলতে বলেছে, ঠিক আছে তো? দুটো অ্যাকাউন্ট খুললেও কাজ হয়ে যাবে। মানে আমি 4টে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। ডেটার্সের ওপেনিং ব্যালেন্স বলে দেখ, ডেটার্স কত বলছে? 5 লাখ টাকা দিয়েছে। ব্যাড ডেট বলে দিয়েছে কত? 10,000 টাকা। ডিসকাউন্ট এগুলো সব ট্রায়াল ব্যালেন্স আইটেম দিয়েছে। ডিসকাউন্ট অ্যালাউড বলেছে 2,000 টাকা। প্রভিশন ফর ব্যাড ডেট বলেছে ওপেনিং 5,000 টাকা। প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড ওপেনিং বলেছে 2,500 টাকা। ইজি অঙ্ক ছিল, কোনো কিছু ছিল না। অ্যাডজাস্টমেন্ট ফার্দার ব্যাড ডেট বলেছে কত? 2,000 টাকা। চেক ডিসঅনার বলেছে 5,000 টাকা, ঠিক আছে? মিস্টার অভিষেক দাস ইনক্লুডিং দ্য লিস্ট অফ ডেটার্স 10,000 টাকা অ্যান্ড ইটস ক্রেডিটার্স। মানে আমি তোর কাছে 10,000 টাকা পাই, তুই আবার আমার কাছে 8,000 টাকা পাস। শিখিয়েছিলাম সেটা মিনিমাম কত? 8,000 টাকা ডিডাক্ট হয়ে যাবে। ক্রিয়েট প্রভিশন ফর ব্যাড 8% আর প্রভিশন ফর ডিসকাউন্ট 5% করে ফেলতে হবে। তো দেখ প্রথমে একটা একটা করে অ্যাকাউন্ট খুলি। প্রথমে কি করবো? ব্যাড ডেট অ্যাকাউন্ট, তাই তো? খুলেছিস নিশ্চয়ই ব্যাড ডেট অ্যাকাউন্ট। কর, জানিস তো ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট কত ছিল দেখ। প্রথমেই বলেছিল ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট কত বলেছিল দেখ, কোশ্চেন পর 10। ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট বলেছিল 10,000 টাকা। তাহলে লিখবো টু ব্যালেন্স বিডি 10,000, ঠিক? লিখে ফেল টু ব্যালেন্স বিডি 10,000। টু ব্যালেন্স বিডি 10,000, ঠিক আছে? এবার দেখ অ্যাডজাস্টমেন্টে বলেছিল ফার্দার ব্যাড ডেট কত টাকা বলেছিল? 2,000 টাকা। তাহলে কি লিখতে হয়? টু ডেটার্স, অ্যাকাউন্ট কত টাকা? 2,000 টাকা। টোটাল কত হলো? 12,000 টাকা। এটা কোথায় পাঠিয়ে দেবো? বাই প্রভিশন ফর ব্যাড ডেট। হয়ে গেল। $12,000 টাকা হয়ে গেল। এটা নেক্সট অ্যাকাউন্ট কি করবো? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, তাই তো? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট। আমি আগে বারবার বলেছি প্রভিশন ফর ব্যাড ডেট লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে
ডেবিট থেকে। কোশ্চেন পড়ে বল। দেখ প্রথমেই বলেছিল ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছিল কত টাকা, বাই ব্যালেন্স বিডি। পরীক্ষায় ডেট দিতে আমি ডেটগুলো দিলাম না, ডেটটা আগের অঙ্কগুলোতে শিখিস আর দিলাম না। বাই ব্যালেন্স বিডি কত টাকা, 5,000 টাকা। ঠিক আছে, এখানে ছিল বাই প্রভিশন ফর ব্যাড ডেট, ব্যাড ডেটের ক্রেডিট ছিল বাই প্রভিশন, তাহলে প্রভিশনে কি আসবে, টু ব্যাড ডেট, টু ব্যাড ডেট বলে 12,000 টাকা লিখে দে। ঠিক আছে, তারপর এখানে কি লিখতাম, টু ব্যালেন্স সিডি। এটা কোন ডেটার্স এর উপর হতো মনে পড়ছে তো, ক্লোজিং ডেটার্স, কিন্তু ক্লোজিং ডেটার্স বলেনি আমাকে, বের করতে হবে। নিচে রাফ কর ক্লোজিং ডেটার্স, নিচে রাফ কর ক্লোজিং ডেটার্স। দেখ ডেটার্স কত টাকা ছিল বল, 5 লাখ। ডেটার্স ছিল 5 লাখ টাকা। ঠিক আছে, ফার্দার ব্যাড ডেট কত হয়েছিল, 2,000 টাকা। তো ফার্দার ব্যাড ডেট হলে ডেটার্স কি হয়, কমে যায় তো, মাইনাস হয়ে গেল 2,000 টাকা। এবার আমি বলছি আর কি কি হবে, আরো আইটেম আছে এখানে। দেখ আর কি কি আইটেম ছিল, চেক ডিজনার্ড ভাইরাল এখন করেছে, আগে এতগুলো ক্লাস চেক ডিজনার্ড ডেটার্স কি হয়, বেড়ে যায় না কমে যায়, বেড়ে যায়। চেক ডিজনার্ড ডেটার্স বেড়ে যায়, চেক ডিজনার্ড হলে ডেটার্স বেড়ে যায়, শিখিয়েছিলাম বারবার করে। তাহলে এই 5,000 টাকা যোগ করতে হবে। ঠিক আছে, আর সেট অফ 8,000 টাকা মাইনাস করতে হবে, এই দুটো আইটেম আসবে। তাহলে কত টাকা বললাম বল, চেক ডিজাইন কত টাকা বলেছে, 5,000 যোগ হবে, আর সেট অফ 8,000 টাকা মাইনাস হবে। এটা হলো ক্লোজিং ডেটার্স। বুঝা গেল ক্লোজিং ডেটার্স কি করে হলো, এটা তো আগে অঙ্কগুলো করেছি। 5 লাখ থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 4,98,000, 4,98,000 5 যোগ করলে 5,03,000, 5,03,000 থেকে 8 বাদ দিলে 4,95,000, 4,95,000 ক্লোজিং ডেটার্স। কত পার্সেন্ট ছিল প্রভিশন ফর ব্যাড ডেট, 8%। হ্যাঁ 8%। তোর উপর 8% কর, 4,95,000 উপর 8% কর, 3 লাখ, এই না, 39,600। সবাই করে দেখেন এটা বেরিয়েছে কিনা, 39,600 টাকা টোটাল কর। তো 39 আর 12 কত হয়, 51,000, তাই তো, 51,600। 51,600 থেকে 5,000 বাদ দিলে কত হচ্ছে, 46,600। এটা লিখবো বাই পিএল। বোঝা গেল, তাহলে তোকে যে দুটো লেজার খুলতে হবে তার মধ্যে এখন মধ্যে একটা লেজারই কমপ্লিট হয়েছে। এবার সেম ভাবে করবো ডিসকাউন্ট অ্যালাউড আর প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড। আরম্ভ কর। বলবো 46,600 মিলিয়ে নিয়ে অসুবিধা হলে, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে ডেবিটে 12,000 আর 39,600, ঠিক আছে, আর ক্রেডিট দিকে 5,000 আর ব্যালেন্স করে হলো 46,600। এবার ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ওপেন কর। ডেবিট ক্রেডিট বললে কি হচ্ছে, ডিসকাউন্ট অ্যালাউড কত ছিল ট্রায়াল ব্যালেন্সে, 2,000 টাকা, তাই তো, ডিসকাউন্ট 2,000 টাকা ছিল, তাহলে কি লিখবো, টু ব্যালেন্স বিডি, মনে পড়ছে তো, টু ব্যালেন্স বিডি লেখ। এটা কোথায় লিখবো, বাই কোন দিক যাবে বল, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, মনে পড়ছে তো, শিখিয়েছিলাম ব্যাড ডেটটা প্রভিশন ফর ব্যাড ডেট চলে যেত, ডিসকাউন্ট কোথায় যাবে, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, লেখ বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড। 2,000 টাকা, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড শেষ। ঠিক আছে তো, লাস্ট অ্যাকাউন্ট খোল, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। এটা কি লাইবিলিটি তো, বাড়বে ক্রেডিটে কমবে ডেবিটে, কি লিখবি, বাই ব্যালেন্স বিডি। দেখ কত ছিল প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড বলে দিয়েছিল 2,500 টাকা, ও বললো 2,500 টাকা বলেছিল, দেখ একটু ট্রায়াল ব্যালেন্সের উপরে বলেছিল, তাই পেয়েছিস, প্রভিশন ফর ডিসকাউন্ট 2,500 টাকা বলে দিয়েছিল। আর এখানে ডিসকাউন্ট অ্যালাউড ছিল বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড কি বসবে, টু ডিসকাউন্ট অ্যালাউড,
2000 টাকা, একটু ডিসকাউন্ট এর 2000 টাকা। এখানে কি লিখবো? টু ব্যালেন্স সিডি। কি করে হতো? ফাইল এখন করেছিস, তোর ক্লোজিং ডেটাস কত বেরিয়েছে বল? 4,95,000 বেরিয়েছিল, মনে পড়ছে তো? এর থেকে কি মাইনাস করতে হবে? প্রভিশন ফর ব্যাড ডেট মাইনাস করতে হবে। ব্যাস, 4,95,000 এখানে দেখিয়ে দিচ্ছি, 4,95,000 টাকা তো বেরিয়েছিল, তার থেকে মাইনাস করবো কি বল? প্রভিশন ফর ব্যাড ডেট কত ছিল বল? প্রভিশন ফর ব্যাড ডেট বলতে পারবি কত? 39,600। এটা বাদ দিয়ে যেটা হবে তারপর কত পার্সেন্টেজ? প্রভিশন ফর ডিসকাউন্ট কত পার্সেন্ট বলেছে? 5% চাপিয়ে দে, করে ফেল কত হচ্ছে দেখ। 22,770 কত বিয়ে করে দেখ? 22,770, 2,000 টাকা যোগ করলে হচ্ছে 24,770, মাইনাস কর, 2,500 মাইনাস কর, 22,270 শেষ। 22,270, এটা লিখবো বাই পিএ। শেষ হয়ে গেল অঙ্কটা? বুঝতে পারলি অঙ্কটা? ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট, দুটো অ্যাকাউন্ট খুলে ফেল, লেজার খুলে ফেল। টি ফর্মে করছি টাইম বাঁচানোর জন্য। একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট, এটা করতেই পারবি নিশ্চয়ই, অঙ্কটা করেছি। একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট আর একটা কি বল? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। এ তুই করেছিলি আমাকে ব্যাড ডেটের ক্লাস করেছিলি? হ্যাঁ, তাহলে তো পারবি করতে ব্যাড ডেট কর। তোরা তো সবাই করেছিলি, ব্যাড ডেটটা কর, ইজি আছে, ইজি আছে অঙ্ক, কর। তাহলে বেশি বোঝাতে হবে না তোদেরকে, তো সবাই করা আছে ক্লাস। ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট, ডেবিট ক্রেডিট। আচ্ছা আমি দেখ, আমি এ দেখ এদিক টাকা, আমি না নর্মাল টি ফর্মে দাগ কাটছি, তোরা তো টি ফর্ম করতে পারিস না। তোদের উচিত কি? তোদের প্রপার লেজার কাটতে হবে, নাম্বার কাটবে পরীক্ষায়, ঠিক আছে? তো আমি টাইম বাঁচানোর জন্য করছি ডেবিট ক্রেডিট। আচ্ছা, প্রভিশন ফর ব্যাড ডেট আমি বলেছিলাম লাইবিলিটি, তাই তো? লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। তাহলে লাইবিলিটি সাইডে ক্রেডিট দিকে প্লাস আর ডেবিট দিকে মাইনাস। এইদিকে কি লিখতাম? বাই ব্যালেন্স বিডি, হ্যাঁ কি না? আর এইদিকে লিখতাম টু ব্যালেন্স সিডি। লাইবিলিটির ব্যালেন্স কি হয়? ওপেনিং ব্যালেন্স ক্রেডিট আর ক্লোজিং ব্যালেন্স ডেবিট। তাহলে কত বলছে দেখ, ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেট ওপেনিং ব্যালেন্স কত দিয়েছে দেখি, একটু কোশ্চেন পড়ি, ভালো করে কোশ্চেনটা পড়ে যাক। বলছি শ্রী দুলাল চ্যাটার্জি মেইনটেন প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%, ও প্রভিশন ফর ডাউটফুল কত বলে? 5%। আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স কত বলেছে? 2%। ঠিক আছে। On 1/1/17 he had balance this accounts 3,000. He had balance in this accounts 3,000 আর 1,140। তাহলে রেসপেক্টিভলি কে বলবি 3,000 টাকা যে ব্যালেন্স দিয়েছে, কোন অ্যাকাউন্টের ব্যালেন্স 3,000 টাকা বলতে পারবি কেউ? বলতে পারবি? বল না, না বুঝতে পারলে বলে দে, বলতো। হ্যাঁ, 3,000 প্রভিশন অফ ব্যাড ডেট ওপেনিং। প্রভিশন ফর ডাউটফুল ডেটের ওপেনিং, ঠিক। তাহলে এখানে লেখ বাই ব্যালেন্স বিডি 3,000, এটা বুঝতে হবে। তাহলে বল 1,140 কার ব্যালেন্স বলেছে, বলতে পারবি? ডিসকাউন্ট। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, ডিসকাউন্ট বলবি না, ডিসকাউন্ট মানে অন্য মানে মিন করে। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স এর ব্যালেন্স বলেছে। তারপর কি বলেছে? ব্যাড ডেট রিটার্ন অফ কত বলেছে বল? 3,600। ব্যাড ডেট কত বলেছে? 3,600। আচ্ছা এই ব্যাড ডেটটা পড়ে কি বুঝলি? কি ফার্দার ব্যাড ডেট নাকি ট্রায়াল ব্যালেন্সে দেয়া ব্যাড ডেট? ট্রায়াল ব্যালেন্সে দেয়া ব্যাড ডেট। আরে ফার্দার ব্যাড ডেট কোথায় বলেছে? ট্রায়াল ব্যালেন্সের ব্যাড ডেট। ট্রায়াল ব্যালেন্সের ব্যাড ডেট কি লিখতে বলেছিলাম বল? ব্যাড ডেট অ্যাকাউন্টে টু ব্যালেন্স বিডি, মনে পড়ছে কি না? মনে পড়ছে কি না? মনে পড়ছে না? আরে বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, কেননা ব্যাড ডেট তোকে নামাতে হবে পরীক্ষার হলে গিয়ে। কত টাকা বল? 3,600। আচ্ছা মনে পড়ে ব্যাড ডেট অ্যাকাউন্টটা কি দিয়ে মেলাতাম? করেছিলাম ব্যাড ডেট অ্যাকাউন্ট কি দিয়ে মেলাতাম? প্রভিশন ফর ডাউটফুল ডেট। লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট। কত টাকা বল? 3,600। মিলে গেছে অ্যাকাউন্টটা। এখানে বাই প্রভিশন, তাহলে এখানে কি লিখবো? টু ব্যাড ডেট অ্যাকাউন্ট কত টাকা? 3,600 টাকা। কিন্তু ক্লোজিং ডেটাস কত ছিল? দেখ ডেটাস ছিল কত? 40,000 টাকা।
ডেটার্স কত ছিল বল, 40,000 টাকা, তাই তো? ডাইরেক্ট করে দিচ্ছি। আচ্ছা বল দেখি, কে বলবি, তুই বল দেখি ক্লোজিং, এটা তো ওল্ড প্রভিশন, নিউ প্রভিশন কত টাকা হবে বলতে পারবি? বল দেখি, আমি টাইম দিলাম, একটু টাইম নিলাম, বল। নিউ প্রভিশন কত? 5% দিয়েছে, বল কত হবে? হ্যাঁ 2000, ও 2000 বলো, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক। নিউ প্রভিশন কার উপর হবে? ডেটার্সের উপর হবে। ডেটার্স 40,000 টাকা, ফাদ্দার থাকলে মাইনাস, ফাদ্দার তো নেই, তাহলে 40,000 5% 2000 টাকা, বেশ। আর বাকি যে সমস্ত আইটেম দিয়ে তোকে ঘাবড়ানোর জন্য কিছু কাজে লাগবে না। 2000 টাকা, 3002 যোগ করে 5600, শেষ হয়ে গেছে অঙ্ক, বল। 2600 কি দিয়ে মেলাতাম বল? বাই পিএল অ্যাকাউন্ট, শেষ। বল, বুঝেছিস? ফটাফট করে ফেল। কি কি অ্যাকাউন্ট খুলতে বলে একবার দেখে নে, তুই নিজেই পারবি, করে ফেল। এটা একদম ইজি অঙ্ক দিয়েছে। প্রভিশন ফর ব্যাড ডেট আর ব্যাড ডেট অ্যাকাউন্ট, দেখে নে, সবাই দেখে নে। প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলতে বলেছে, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলতে বলেছে, আর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলতে বলেছে, দুটো অ্যাকাউন্ট। ঠিক আছে তো? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তো দেখ, প্রভিশন ফর ব্যাড ডেট কি, আমার লাইবিলিটি বাড়বে এইদিকে, কমবে এইদিকে। ব্যাড ডেট, ঠিক আছে, ব্যাড ডেট খরচা, ঠিক আছে, আসছে, খরচা বাড়বে এইদিকে, কমবে এইদিকে। তাহলে দেখ, ব্যাড ডেট খরচা বাড়বে এইদিকে, কমবে এইদিকে। এবার দেখ একটা করে কর। বলছে ব্যালেন্স অফ প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট ব্যালেন্স মানে লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ কোন দিক বসে? লাইবিলিটি ব্যালেন্স কোন দিক বসে? ক্রেডিট দিকে। লেখ বাই ব্যালেন্স বিডি 2500 টাকা। আচ্ছা, পরীক্ষায় তো ডেট দিয়ে করতে হয়, জানিস তো প্রত্যেকে, তো ডেট দিয়ে করবি, ঠিক আছে তো? বাই ব্যালেন্স বিডি, লেখ বাই ব্যালেন্স বিডি কত টাকা বললাম? বাই ব্যালেন্স বিডি কত বললাম? 2500 টাকা। ব্যাড ডেট রিটার্ন অফ বলেছে 1800 টাকা, ব্যাড ডেট, ঠিক আছে, ব্যাড ডেট এই আসছে, ব্যাড ডেট রিটার্ন অফ কত বলেছে? 1800 টাকা, শুনছিস তো? ব্যাড ডেট রিটার্ন অফ বলেছে 1800 টাকা, তাহলে 1800 টাকা লেখ। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্টে লেখ, কি লিখতে শিখেছিলাম? টু ব্যালেন্স বিডি, যেটা অলরেডি ছিল। টু ব্যালেন্স বিডি কত টাকা বল? 1800 টাকা। তারপর কি বলেছে? তারপর বলেছে 1000 টাকার যে ব্যাড ডেট ছিল, ফার্দার ব্যাড ডেট, তাহলে ফার্দার ব্যাড ডেট কি লিখতে বলেছিলাম? টু ডেটার্স, মনে পড়ছে তো? ফার্দার ব্যাড ডেট, টু ডেটার্স, এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো সব জানিস। টু ডেটার্স কত টাকা? 1000 টাকা, কত হলো? 2800 টাকা। এটা কি দিয়ে মেলাতে হয়? ব্যাড ডেট অ্যাকাউন্টটা বাই প্রভিশন ফর ব্যাড ডেট, বাই প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা? 2800 টাকা। দেখ কি বুঝিয়েছিলাম, আমি মনে করছিলাম যে নেক্সট ইয়ারে আমার ব্যাড ডেট হতে পারে, তার জন্য আমি কত টাকা সরিয়ে রেখেছিলাম? 2500 টাকা সরিয়ে রেখেছিলাম। দেখা গেল এই বছর কত টাকা ব্যাড ডেট হয়েছে? আমি সরিয়েছিলাম 2500 টাকা, কিন্তু দেখলাম আমার এই বছর 2800 টাকা ব্যাড ডেট হয়েছে। তাহলে বুঝতে পারছিস তো? এই জন্য ব্যাড ডেট কার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়? প্রভিশনের সঙ্গে। তো বুঝতেই পেরেছিস, বাই প্রভিশন, প্রভিশনে কি হবে? টু, বল টু ব্যাড ডেট বলে 2800 টাকা, টু ব্যাড ডেট অ্যাকাউন্ট বলে 2800 টাকা হয়ে গেল। এবার ব্যাড ডেটের ক্লোজিং ব্যালেন্স করতে হবে 10%, তাই তো? 10% করতে হবে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট, এটাকে কি প্রভিশন বলে? ওল্ড না নিউ বল দেখি? ওল্ড। নিউ প্রভিশন তো এইদিকে আছে, টু ব্যালেন্স সিরিজ শিখেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ব্যালেন্স শিটে। নিউ প্রভিশন কার উপর ক্যালকুলেট করতাম? নিউ প্রভিশন কার উপর ক্যালকুলেট করতাম? প্রভিশন ফর ব্যাড ডেট কার উপর ক্যালকুলেট করতাম? ডেটার্স এর উপর। ডেটার্স এর উপর ক্যালকুলেট করতাম। ডেটার্স কত ছিল অঙ্কে? ডেটার্স ছিল 34,000 টাকা। ডেটার্স ছিল 34,000 টাকা, তার থেকে ফার্দার ব্যাড ডেট 1000 টাকা মাইনাস করব, বাদ দিয়ে যেটা হবে তার উপর কত পার্সেন্ট? 10%, মানে 3300 টাকা। 3300 টাকা টোটাল কত হচ্ছে দেখ? 2800 আর 3300 মানে 6100। 6100 টাকা যেটা ব্যালেন্স হবে সেটা পিএল। তাহলে কত হচ্ছে? 25 আর 11 মানে 36, 3600 টাকা। তাহলে বাই পিএল বলে লেখ 3600 টাকা, শেষ, অঙ্ক শেষ। এই তো এইটুকু অঙ্ক, না? বুঝতে পারলি অঙ্কটা? তো অনেক সোজা অঙ্ক, কোনো সমস্যা নেই, বোঝানো আগের ক্লাসগুলোতে পুরো প্রপারলি বোঝানো আছে, জাস্ট আমি তোকে প্র্যাকটিস করাচ্ছি কিভাবে কি করতে হয়। দুটো অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলতে বলেছে, প্রভিশন ফর ব্যাড ডেট। কল ব্যাড ডেট অ্যাকাউন্ট,
আর প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তো প্রভিশন ফর লাইবিলিটি বাড়বে এইদিকে কমবে এইদিকে, একটা ব্যাড ডেট বাড়বে এইদিকে কমবে এইদিকে, ঠিক আছে? ব্যাড ডেট মানে খরচা, তাহলে ব্যাড ডেট হলো 8000 টাকা, এখানে টু ব্যালেন্স বিডি 8000 টাকা, টু ব্যালেন্স বিডি 8000 টাকা লেখ, ঠিক আছে? সানডে এড্রেস কোন কাজের জিনিস নয়, পরে লাগবে, কারণ সানডে এড্রেসের উপর প্রভিশন ফর ব্যাড ডেট চার্জ করা হয়, মানে প্রভিশন ফর ব্যাড ডেট ক্যালকুলেট করতে গেলে সানডে এড্রেস লাগবে। প্রভিশন ফর ব্যাড ডেট বলেছে 12000 টাকা, ওপেনিং ব্যালেন্স, এখানে বাই ব্যালেন্স বিডি 12000 টাকা, বাই ব্যালেন্স বিডি 12000 টাকা, আর প্রভিশন কত 5%, তাই তো? তাহলে এখানে টু ব্যালেন্স বিডি 5% ডেটার্স এর উপর ছিল কত 3 লাখ, 3 লাখের 5% কত 15000 টাকা, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এবার এখানে লিখ ব্যাড ডেটের অ্যামাউন্টটা কি দিয়ে মিলবি, প্রভিশন দিয়ে মেলাতে ট্যালি করতে হবে, বাই প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট কত টাকা 8000 টাকা, ঠিক আছে? তো আর বাই প্রভিশন, প্রভিশন অ্যাকাউন্টে ডেবিটেড ইকুয়াল টু ব্যাড ডেট 8000 টাকা, 15 আর 8 কত হলো 23000 টাকা, 23000 থেকে 12000 দিলে কত হয় 11000 টাকা। এখানে কি লিখবো বাই পিএল শেষ অঙ্ক 23000 টাকা। দেখ কতটা ইজি অঙ্ক, অনেক ইজি অঙ্ক। ব্যাড ডেট দেখিস কত ইজি, ব্যাড ডেট কতটা ইজি, কিছুই নেই ব্যাড ডেটের মধ্যে। একটা ব্যাড ডেটের অঙ্ক আছে, ব্যাড ডেটের অঙ্ক পার্টিকুলার এই যে অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা দিয়েছি, অ্যাকচুয়ালি এই অঙ্কটা কোনো 5 দিতে পারেনি, অঙ্কটা দিন 10 নম্বর অঙ্ক। তুই দেখ কি বলেছে, ওরা তোকে কি বলেছে, ফলোইং আর দা ব্যালেন্স টেকেন ফ্রম দ্য ট্রায়াল ব্যালেন্স অফ আ ট্রেডার 31 ডিসেম্বর 2023, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স দিয়েছে, ঠিক আছে? ডেটার্স এর ব্যালেন্স দিয়েছে, ব্যাড ডেটের ব্যালেন্স দিয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। তো একটা করে লিখি, তোরাও বুঝতে পারবি। ডেটার্স কি অ্যাসেট, তো এর ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে, ডেবিট দিকে বসবে। ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স কোন দিকে, ডেবিটে বসবে। ডিসকাউন্ট অ্যালাউড ডেবিটে বসবে ব্যালেন্স। প্রভিশন ফর ব্যাড ডেট, তাই তো? প্রভিশন ফর ব্যাড ডেট কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এর ওপেনিং ব্যালেন্স ক্রেডিটে বসবে। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, এটাও ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট দিকে বসবে। এগুলো লিখে রাখলে সুবিধা হলো। তোকে কি কি অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্যাড ডেট অ্যাকাউন্ট হলো, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট হলো, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট হলো, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট হলো, 4টে অ্যাকাউন্ট খুলতে বলেছে। তারপরে কি করতে বলেছে, বলছে প্রফিট অ্যান্ড, মানে এইটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোথায় দেখাবে আর ব্যালেন্স শিটে কোথায় দেখাবে, সব করতে বলেছে। ফার্দার ব্যাড ডেট বলে দিয়েছে 3000 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড বলেছে 2000 টাকা ফার্দার, ঠিক আছে? আর প্রভিশন ফর ব্যাড ডেট এন্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, প্রভিশন ফর ব্যাড ডেট 10%, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স 5%। তো দেখ আগে না একটু ওয়ার্কিংস করে নি, তোদেরও বেটার হবে, বেটার লাগবে অঙ্কটা বলতে। ওয়ার্কিংস মানে কি কি করবে জানিস তো? প্রথমে দেখ, শোন মন দিয়ে শোন, ব্যালেন্স শিট প্রথমে না, ব্যালেন্স শিট কর, ব্যালেন্স শিট ওটা খাতা কর, ব্যালেন্স শিট করতে বলেছে তোকে অঙ্ক, ব্যালেন্স শিট করে এইদিকে লিখলাম লাইবিলিটি আর এইদিকে লিখবো অ্যাসেটস। প্রথমে কি লিখতাম মনে পড়ে, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ডেটার্স লিখতাম, ডেটার্স। বল দেখি অঙ্কে ডেটার্স কত বলেছে, 1 লাখ টাকা। ডেটার্স বলেছে 1 লাখ টাকা, তাই তো? লেখ ডেটার্স লেখ 1 লাখ টাকা, তার থেকে মাইনাস করতাম, কি মাইনাস করতাম মনে পড়ে তো, ফার্দার ব্যাড ডেট, তাই তো? কি করতাম, ফার্দার ব্যাড ডেট, ফার্দার ব্যাড ডেট, ফার্দার ব্যাড ডেট দেখ অ্যাডজাস্টমেন্টে দিয়েছে কত টাকা, লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলছে ফার্দার ব্যাড ডেট 3000 টাকা, ফার্দার ব্যাড ডেট লিখবো 3000 টাকা। 1 লাখ থেকে 3000 বাদ দিলে কত হলো, 97000 টাকা, ঠিক আছে? এর থেকে মাইনাস করতাম কি, প্রভিশন ফর ব্যাড ডেট থেকে মাইনাস করতাম কি, প্রভিশন ফর বল, এর থেকে মাইনাস করতাম কি বল, প্রভিশন ফর ব্যাড ডেট। এই প্রভিশন ফর ব্যাড ডেটটাকে কোন প্রভিশন বলতো মনে পড়ে, নিউ বলতাম না, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বলতো নিউ। ওল্ড কোনটা, ট্রায়াল ব্যালেন্স এর থাকতো ওল্ড বলতাম, এটাকে নিউ প্রভিশন। কত পার্সেন্ট বলেছে, নিউ নিউ কত পার্সেন্ট বলেছে, প্রভিশন ফর কত পার্সেন্ট বলেছে 10%, এর উপর 10% চাপিয়ে দেন,
তাহলে 97 আর 10% করলে কত হবে? 9,700 টাকা। বাদ দে। 97,000 থেকে 9,700 বাদ দিলে কত হচ্ছে? 87,300 টাকা, তাই তো? হলো 87,300 টাকা। এর থেকে মাইনাস করতে হয় ডিসকাউন্ট অ্যালাউ। কোন ডিসকাউন্ট? ফার্দার ডিসকাউন্ট, অন্য না, শুধু ফার্দার ডিসকাউন্ট। কত টাকা বলে এবার ফার্দার ডিসকাউন্ট? হ্যাঁ, 2,000 বাদ দিয়ে কত হচ্ছে? 85,300। এবার মাইনাস করো প্রভিশন ফর ডিসকাউন্ট। এবার মাইনাস করো প্রভিশন ফর ডিসকাউন্ট। কত পার্সেন্ট বলেছে? 5%। কর। 4,265। ফাইনাল করে করতে কত বড় হলো এটা? 85,300 থেকে 4,265 বাদ দিলে কত হচ্ছে? 81,035। ব্যালেন্স শিট যদি করতে বলে তোকে এটা দেখাতে হবে ব্যালেন্স শিট। সেটা দেখে নিবি তো, তুই পরীক্ষায় দেয়, তোর পরীক্ষায় দিলে 10 নম্বর পুরো দেবে, কিন্তু শুধু লেজার দেবে না, ও পিএলও দেবে, ব্যালেন্স শিটও দেবে। বুঝতে পারলি? ব্যালেন্স শিট এইটুকু দেখালে এবার কিছু করতে হবে। বুঝতে পারলি কি করে করলাম? 265 বাদ দিলে 81,035। বুঝলি কি কি করলাম? কি করলাম? ডেটার্স থেকে, ডেটার্স 1,00,000 টাকা ছিল, তাতে ফার্দার ব্যাটেড বাদ দিলাম। প্রথমে ফার্দার ব্যাটেড বাদ দিলাম। ফার্দার ব্যাটেড মানে কোনটা? যেটা অ্যাডজাস্টমেন্ট থাকে, বাদ দিয়ে যে টাকাটা বেরোবে তার উপর প্রভিশন। ঠিক আছে? প্রভিশন বাদ দিয়ে যে ভ্যালুস বেরোয় তার উপর ডিসকাউন্ট। এবার জেনারেলি আমরা যতগুলো অঙ্ক করেছি অ্যাডজাস্টমেন্টে ডিসকাউন্ট পাইনি কোনো, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, ডিসকাউন্টটা বাদ দিলাম। ট্রায়াল ব্যালেন্সে ডিসকাউন্ট বাদ দিইনি, অ্যাডজাস্টমেন্টে ডিসকাউন্ট। ট্রায়াল ব্যালেন্সে ডিসকাউন্ট মানে অলরেডি এন্ট্রি করা হয়ে গেছে ওদের। অ্যাডজাস্টমেন্ট ডিসকাউন্ট কত ছিল? 2,000 টাকা। বাদ দিলাম, বাদ দিয়ে কত হলো? 85,300। তার উপর প্রভিশন ফর ডিসকাউন্ট। বোঝা গেল কি বললাম? আচ্ছা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাই তো? প্রফিট অ্যান্ড লস করতাম, তাই তো? ডেবিট ক্রেডিট কি লিখতাম এখানে? টু ব্যাড ডেট। কি লিখবো এক একটা করে? যেমন ফাইনাল অ্যাকাউন্ট করতে টু ব্যাড ডেট। বল ব্যাড ডেট কত ছিল কোশ্চেনে? ভালো করে কোশ্চেনটা দেখ। ব্যাড ডেট কত ছিল কোশ্চেনে? মানে ছিল তুই ফাইনাল, তুই কিন্তু এটা ফাইনাল অ্যাকাউন্ট করছিস। ফাইনাল অ্যাকাউন্ট কিভাবে করছিস সেটা করলেই হবে। এমন না যে ব্যাড ডেটের কনসেপ্ট, তুই ফাইনাল অ্যাকাউন্টে যা করতে মনে রাখলেই হবে। ব্যাড ডেট কত ছিল? 7,000 টাকা। তো ব্যাড ডেট লিখো 7,000। তারপর কি করতি? অ্যাডজাস্টমেন্ট এর থাকা ফার্দার ব্যাড ডেট যোগ করে দিই। তাহলে ফার্দার ব্যাড ডেট কত ছিল? 3,000 টাকা। তাহলে 10,000 টাকা লিখতে হবে। মনে করছো ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম? সেটাই করছি। এখানে লিখবো 7,000 টাকা, এসে যোগ করবো 3,000 টাকা। সাথে 3 যোগ করে কত হলো? 10,000 হয়ে গেল। মনে করছি ডিসকাউন্ট অ্যালাউড লিখতাম তো, পিএল ডেবিটে লেখ ডিসকাউন্ট অ্যালাউ। ছিল কত বল ডিসকাউন্ট অ্যালাউড? ডিসকাউন্ট অ্যালাউড ছিল তো 3,000 টাকা ছিল, আর ফার্দার ডিসকাউন্ট হলো 2,000 টাকা, মানে 5,000 টাকা লিখতাম। 3,000 টাকা ছিল, যোগ দিলে ফার্দার 2,000 টাকা। 3 যোগ করে কত হলো? 5,000। ঠিক আছে, ক্লিয়ার? এবার বল, আমাদের ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম ওল্ড প্রভিশন আর নিউ প্রভিশন করতাম, মনে পড়ছে? ফাইনাল অ্যাকাউন্ট রিভাইজ করে দিচ্ছি। এই দেখ, নিউ প্রভিশন বেরিয়েছে কত? 9,700। ওল্ড কত বলেছিল? 12,000। তাহলে বড় কে? ওল্ড বড়। তাহলে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। মনে পড়ছে তো? ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম? এখানে লিখবো কি? বাই প্রভিশন ফর ডিডি মানে ডাউটফুল ডেট। প্রথমে লিখবো ওল্ড। ওল্ড কত ছিল? 12,000। নিউ কত বেরিয়েছে আমাদের? 9,700। বাদ দিয়ে কর 2,300। মনে পড়ছে সব? ফাইনাল অ্যাকাউন্টে এভাবে করতাম। এবার প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। নিউ কত বেরিয়েছে? নিউ এই দেখ, নিউ বেরিয়েছে তোর 4,265। ওল্ড কত বলেছিল? 6,000। বড় কে? ওল্ড। তাহলে এটাও এইটা বসবে। লেখ বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স লিখবো ওল্ড। ওল্ড কত বললি? 6,000। আর নিউ
4,265 বাদ দিয়ে করে দেবে 1,745। দেখ এখনো পর্যন্ত এই ব্যাড ডেটটা ঢুকলামই না, কিন্তু কতটা পরে দিলাম। এটা কি করলাম তোকে, তোর সামনে এটা কি করালাম, এটা ফাইনাল অ্যাকাউন্ট, মানে তোকে পিএল আর ব্যালেন্স শিট দিলে কি করতে হয় ওটা তো তুই নিজেও পারবি, কিন্তু পিএল ব্যালেন্স শিটটা ভুলে গেছিস, আমি করিয়ে দিল। এবার করবো কি, 4টে লেজার খুলবে, একটা করে খোল, একটা করে খোল, একটা করে খোল, একটা করে মেলা। বুঝছো, প্রথমে ব্যাড ডেট খোল, ব্যাড ডেট, প্রথমে খোল ব্যাড ডেট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ব্যাড ডেট কত ছিল তোর, 7,008 টাকা ছিল, তাই তো। এখানে লিখো ট্রু ব্যালেন্স বিডি, মনে পড়ছে নিশ্চয়ই, এগুলো সব এগুলো বেশি বলতে হবে না। ট্রু ব্যালেন্স বিল 7,008 টাকা। তারপরে কি হয়েছিল, ব্যাড ডেট 7,008 টাকা ছিল, নতুন করে আর ব্যাড ডেট কত হলো, 3,000 টাকা। তো নতুন করে যে ফার্দার ব্যাড ডেট হচ্ছে 3,000 টাকা, তাহলে 7,000 টাকা ছিল, আরো 3,000 টাকা ব্যাড ডেট হলো, নিশ্চয়ই ডেবিটে হবে, এটা বলতে পারছিস। এখানে কিছু একটা কথা লিখতাম, মনে আছে কি লিখতাম, ডেটার্স লিখতাম, ঠিক। টু ডেটার্স অ্যাকাউন্ট, টু ডেটার্স অ্যাকাউন্ট, টোটাল কত হলো, 10,000 টাকা। এইটা কোন অ্যাকাউন্টে পাঠাতে মনে আছে, বাই কি লিখতাম, বাই ব্যাড ডেট অ্যাকাউন্টে টোটাল যত টাকা ব্যালেন্স বেরোতো সেটা চলে যেত প্রভিশনে, চলে যেত, যত টাকা ব্যালেন্স বেশি করে চলে যেত প্রভিশনে চলে যেত। লিখ বাই প্রভিশন ফর ব্যাড ডেট, লিখ বাই প্রভিশন ফর ব্যাড ডেট, কত টাকা, 10,000। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট হয়ে গেল, মিলে গেল একটা একটা করে। বাড়িতে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবি, মনে হচ্ছে এই অঙ্কটার মধ্যে সবকিছু আইটেম আছে, ভালো আইটেম ছিল, ভালো অঙ্ক ছিল। এবার কি অ্যাকাউন্ট করবো, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, খোল প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, এটা লাইবিলিটি, বাড়বে ক্রেডিট দিকে, আর কমবে ডেবিট দিকে। ওপেনিং ব্যালেন্স ক্রেডিটে লিখবি, তাই তো। বাই ব্যালেন্স বিডি, বল ভালো করে শুনবি। প্রভিশন ফর ব্যাড ডেট কি বলেছি, লাইবিলিটি, লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স অলওয়েজ ক্রেডিটে বসে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট ওপেনিং ব্যালেন্স কত বলেছিল স্যার, কোথায় পাবো, ট্রায়াল ব্যালেন্সে। আরে ট্রায়াল ব্যালেন্সে যে ব্যালেন্স দেয় সেটা তো ওল্ড প্রভিশন, ট্রায়াল ব্যালেন্সে যে ব্যালেন্স দেয় ওটা তো ওল্ড প্রভিশন, ওটাই ওপেনিং ব্যালেন্স। কত ছিল ওপেনিং ব্যালেন্স দেখ, 12,000। এখানে লিখে দিলাম, যদি বুঝতে অসুবিধা হয়, এটাকে বলা হয় ওল্ড প্রভিশন, এটাকে বলা হয় ওল্ড প্রভিশন। আর নিউ প্রভিশন, ট্রু ব্যালেন্স সিডি, ট্রু ব্যালেন্স সিডি, এটাকে কি বলা হয়, নিউ প্রভিশন। নিউ প্রভিশন কত বলেছে বল, 9,700, তাই তো। নিউ প্রভিশন বলেছিল 9,700, তাই তো, মনে পড়ছে, মনে পড়ছে তো আমরা বলবো। আচ্ছা এবার দেখ এখানে কি ছিল, এখানে কি ছিল, ব্যাড ডেট অ্যাকাউন্টের ক্রেডিটে বাই প্রভিশন, তাহলে প্রভিশনে কি হয়েছে, ট্রু ব্যাড ডেট, লেখ ট্রু ব্যাড ডেট 10,000 টাকা, লেখ ট্রু ব্যাড ডেট 10,000 টাকা, লেখ ট্রু ব্যাড ডেট অ্যাকাউন্ট বলে 10,000 টাকা। কত হচ্ছে, 19,700। এই 19,700 থেকে 12,000 বাদ দে, কত হচ্ছে, এটা কি দিয়ে মেলাতাম মনে হচ্ছে, বাই প্রফিট অ্যান্ড লস, বাই কি লিখতাম, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মনে পড়ছে তো, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ট্রান্সফারিং হ্যাঁ ট্রান্সফার লিখে দে, কোনো সমস্যা নেই, ট্রান্সফার লিখে দে, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ট্রান্সফার 27,80। ক্লিয়ার, করে নে, আমি তোকে দেখিয়েছি পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট হয়ে গেছে করা। এদিক পিএল অ্যাকাউন্টে তাহলে আমার পিএল অ্যাকাউন্টে তো প্রভিশন ফর ব্যাড কত টাকা দেখানো হচ্ছে, 7,700, তাই তো। স্যার পিএল এ প্রভিশন ফর ব্যাড কত দেখেছি বলতে পার, তুই দেখাতে চিন্তা ভাবনা কর। আমি তো তোকে ফায়ার অ্যাকাউন্টের কনসেপ্ট দেখিয়েছি, তুই দেখ ভালো করে দেখ, ক্রেডিটে কত আছে আর ডেবিটে কত আছে, 10 থেকে 2,300 দিলে কত, 7,800 হচ্ছে না। আমরা যেহেতু, তুই যেহেতু ফায়ার অ্যাকাউন্ট এইভাবে করেছিস, তোর মনে আছে এটা, আমি এইভাবে দেখালাম, ঠিক আছে। তুই তুই যদি চাই তুই কি করতি, এই যে ব্যাড ডেট যেটা ছিল তার সাথে এটা এইদিকে করতো, দুটোকে এক সাইডে করলেই তোর 7,700 বেরিয়ে যেত, বুঝতে পারলি ব্যাপারটা, কোনো ব্যাপার না, করলেই হলো। বোঝা গেল লেদার, দুটো লেদার হয়ে গেল তোর চোখের সামনে। এবার কি করবো, ডিসকাউন্ট অ্যালাউড করল, ডিসকাউন্ট অ্যালাউড, ডেবিট ক্রেডিট,
টু ব্যালেন্স বিডি, দেখি ডিসকাউন্ট অ্যালাউড এর ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল দেখা যাক। 3000 টাকা, তাই তো? ওপেনিং ব্যালেন্স ছিল কত? 3000 টাকা। নতুন করে ডিসকাউন্ট হলো কত? আরো 2000 টাকা। আচ্ছা, নতুন করে ডিসকাউন্ট হলো, নতুন করে ডিসকাউন্ট মানে ফার্দার ডিসকাউন্ট হলে ডেটার্স এর ব্যালেন্স কি হচ্ছে? কমেছিল না? তাহলে এটা তো ডেটার্স লিখবে, তাই না? টু ডেটার্স, বুঝতে পারলি তো? টোটাল কত হলো? 5000 টাকা। এটা কোন অ্যাকাউন্টে চলে যাবে 5000 টাকাটা বলতে পারবো? লিখবো বাই provision for discount on returns, লাস্ট অ্যাকাউন্ট। লেখ provision for discount on returns, এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। লেখ বাই ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স কত ছিল? ওপেনিং ব্যালেন্স ছিল 6000, আর ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 4265। ঠিক আছে তো? এখানে কি লিখবো? টু ডিসকাউন্ট অ্যালাউড, কত ছিল ডিসকাউন্ট অ্যালাউড? 5000 টাকা। টোটাল হচ্ছে কত? 5 আর 4 9265। এই 9265 থেকে 6000 বাদ দিলে কত হবে? 3265। এটা কি দিয়ে লিখবো? বাই পিএল অ্যাকাউন্ট। হয়ে গেল। কত লিখলাম? 3000। এবার পিএল এ 3265 দেখতে হবে আছে কিনা। দেখ, এদিক থেকে পিএল এর দিকে দেখা, এই দেখ, এদিকে কত ছিল? 5000, আর এদিকে ছিল 1735। কিনা তুমি বলো? অঙ্কটা ভালো অঙ্ক ছিল, ওটা একটা বড় অঙ্ক ছিল। এরকমই অঙ্ক তুই 10টা যদি এক্সপেকটেশন করে রাখিস।